وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এক মাস পরে আবার বসলাম। মাঝখানে একটা সেমিনার ছিল একদিন, 9 তারিখ ছিল, সেটা ফেব্রুয়ারি মাসের 9 তারিখ ছিল। সেটার জন্য একটা হালাকা হয় নাই। আর তারপরে 9 আর 7 16 তারিখ, না 9-এর পরে নেক্সট বোধহয় 24 তারিখ হয়। 16 আর 23 তারিখ বোধহয় শুক্রবার ছিল। সেই দিনও হয় নাই, বিকজ আমি ঢাকার বাইরে ছিলাম, সিলেট ছিলাম। তো এইটা ছেদ পড়লে অবশ্যই একটু ছুটে যায়, আপনার ধারাবাহিকতাটা ছুটে যায়, সেই জন্য আমি দুঃখিত। আমরা যা পড়তেছিলাম সেটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর দুইটার রিলেটিভ মর্যাদা কোনটার কতটুকু, লেজিসলেশনের ব্যাপারে, আইন প্রণয়নের ব্যাপারে বা দলিল হিসাবে, শরিয়ার দলিল হিসাবে মর্যাদা কতটুকু। তো সেটা আমরা মোটামুটিভাবে উপসংহারটাও শেষ করছি যে কোরআন এবং সুন্নাহ দুইটা একই মর্যাদা সম্পন্ন। আইনের উৎস হিসাবে যখন আমরা আসব, তারা সমান মর্যাদা সম্পন্ন। এই জিনিসটা আমরা এস্টাবলিশ করছি বা আমরা এটা প্রমাণ দিছি, অনেক ধরনের প্রমাণ দিছি আমরা সেটা, এবং মোটামুটিভাবে আমরা শেষ করছি। কিন্তু এই বোধটা থাকার গুরুত্ব কি, সেটা আমরা আজকে পড়ে আজকে শেষ করে দেব ইনশাল্লাহ। এই ফিলিংটা থাকা যে সুন্নাহ এবং কোরআন দুইটা, আমরা আগেই বলছি যে একই হরাইজন্টাল অ্যাক্সিসে, একই উচ্চতায় থাকে যখন আইন প্রণয়নের কথা আসবে অথবা লেজিসলেশনের কথা আসবে সেখানে। কিন্তু যদি ইবাদতের কথা আসে বা অলৌকিকতার কথা আসে, ডেফিনেটলি কোরআনের মর্যাদা অনেক বেশি। এবং দুইটাই ওয়াহি। এই বোধগুলো আমাদের থাকাটা কত জরুরি সেটা নিয়ে কিছু কথা বলে এই চ্যাপ্টারটা শেষ, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। এখন আল্লাহকে মানতে হবে এবং রসুলকে মানতে হবে, এই দুইটা ব্যাপার একসাথে আমাদের লাইফে ইম্পর্টেন্স পায়। আমরা কোরআনের বহু কটা আয়াত পড়ে আসছি যেখানে আতিউল্লাহ আতিউর রসুল্লাহ বা এই ধরনের কথা বলছেন আল্লাহ, যেখানে আল্লাহকে আল্লাহর আনুগত্য করা একভাবে বলে আবার বলছেন এবং রসুলের আনুগত্য করো। দুইটা মানে ইন্ডিভিজুয়ালি বলা হয়েছে, এককভাবে বলা হয়েছে, আলাদাভাবে বলা হয়েছে। আচ্ছা, এরপরে এখানে বলতেছেন যে দুটোই আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি। এই বোধটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা কিন্তু আমি আমার কথা বলতেছি, আপনাদের কথা জানি না। আমি যখন বড় হচ্ছে আমার ভিতরে এই বোধটা ছিল না, যে সুন্নাও যে ওয়াহি, হাদিসও যে ওয়াহি, এই বোধটা আমার ভিতর ছিল না। আমি জানতাম না, আমি বুঝি নাই মানে কি, এটা কোনো ধর্তব্যের ভিতরে আসে না, এটা কোনো একটা সাবজেক্ট এটাই মনে করে নেই, কেউ বলে নাই, আশপাশে কেউ বলে নাই, সেই জন্য। তো এরপরে শরিয়ার ডুয়েল সোর্স, দুইটা উৎস থেকে শরিয়া আসবে, শরিয়া ডিফাইন্ড হবে, সেই সম্বন্ধে আল্লাহ রসুল নিজে মনে করাই দিয়েছেন মানুষকে, আমাদেরকে। আমি তোমাদের মাঝে দুটো বিষয় রেখে গিয়েছি, যেগুলোর সাথে যদি তোমরা লেগে থাকো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। এটা বাইহাকের হাদিস, হাকিম মালিক এবং বাইহাকের হাদিস, হাদিসটা সহি ইসের হাদিস, পর্যায়ের হাদিস। আচ্ছা, এরপরে বলতেছেন যে কোনো সংশ্লিষ্ট, মাফ করবেন, কেননা মানে কেন এই ব্যাপারটা, মানে এই জিনিসটা কেন আমরা আবার আলোচনা করতেছি, যে যারা আমরা এখানে দুইজন স্কলারের কথা বলছিলাম, একজন শাতিবি আর একজন ছিলেন লুকমান আস-সালাফি। এই দুইজন বলছিলেন কি যে কোরআন বেশি মর্যাদা পাবে, কোরআন অগ্রাধিকার পাবে। তারাও কিন্তু কখনো এটা বলেন নাই যে কোনো একটা সুন্নাহ যদি আমাদের জন্য ইম্পারেটিভ হয় তাহলে সেটাকে আমরা পাশ কাটায় যেতে পারি, এটা কখনোই বলেন নাই। তারা যেটা বলছেন এটা শুধু পরিভাষাগত একটা কথা, যে তারা বলতে চাইছেন যে সকল সুন্নাহর রুটই আমরা কোরআনে পাবো, এরকম একটা কথা বলতে চাইছেন। আমরা পড়ছিলাম গতদিন সেটা। তো এখানে বলতেছেন যে সংশ্লিষ্ট সকল স্কলার এই ব্যাপারে একমত যে সুন্নাহ কোরআনের একটি আয়াতকে সুনির্দিষ্ট করতে পারে, তার প্রয়োগকে শর্ত সাপেক্ষ করতে পারে। কোনো একটা আয়াতকে সুনির্দিষ্ট করতে পারে, জেনারেল কথাকে সুনির্দিষ্ট করতে পারে, অথবা তার প্রয়োগকে শর্ত সাপেক্ষ করতে পারে, এটা সবখানে প্রযোজ্য না বা এই ধরনের ব্যাপার। আচ্ছা, এটা ওই লোকমান সালাফির একটা বই থেকেই বলতেছেন এই কথাটা। যাই হোক, তারপরে বলতেছেন কিন্তু
এই ধরনের স্কলারদের কোনো সমস্যা নাই, কিন্তু অন্যদের যাদের মাথায় এই ব্যাপারটা প্রতিষ্ঠিত যে প্রথমে কোরআন আসবে তারপর সুন্নাহ, যেমন আমরা যেভাবে বড় হয়েছি, তাদের উপর এসবের প্রভাব থাকতে পারে, তাদের কাছে জিনিসটা প্রবলেমেটিক হইতে পারে যে আমাদের মাথায় প্রতিষ্ঠিত থাকে। স্কলারদের এটা নিয়ে কোনো সমস্যা নাই, তারা কোনোদিন বলেন নাই যে এই সুন্নাটা গ্রহণযোগ্য না, বিকজ এটা কোরআনের এই আয়াতকে বাতিল করে অথবা এইটার এগেনস্টে যায়, এই কথা তারা কোনোদিন বলেন নাই, কোনো হিস্ট্রিতে পাবেন না। কিন্তু আমাদের মতো যারা, তারা কিন্তু একটা জায়গায় গিয়ে কোরআন আগে এবং পরে সুন্নাহ বলে সুন্নাহর কিছু জিনিস পাশ কাটায় যাইতে পারি। এই জন্য আমাদের এই বোধটা থাকা দরকার যে কোরআন এবং সুন্নাহ দুইটা একই মর্যাদার, এবং একটার এগেনস্টে একটাকে দাঁড় করানো যাবে না। কথাটার মিনিং হচ্ছে যে দুইটার সমন্বয়ে মিনিংটা নিতে হবে, বা রুলিংটা দুইটার সমন্বয়ে নিতে হবে। যেমন আমরা কয়েকটা উদাহরণ দিছি, একটা যেমন বারবার দিছি যে কোরআনে আসছে যে দুই বোনকে একত্রে বিবাহে রাখা যাবে না, তারা দুই সতীন হবেন না, কখনো একজনের ওয়াইফ হবেন না। আর সুন্নাহয় আসছে যে আপনার ফুফু ভাইজি এবং খালা বোনজি দুজনই হবেন না। কোনো সাহাবী এটা আর্গু করেন নাই যে আমি শুধু কোরআনে আসছে যেটা ওটা মানবো আর এটা মানবো না, তার সাথে সাথে ওইটা মেনে নিয়েছেন। তো এইটা মানে কি দুইটা একটার এগেনস্টে দাঁড় করানো যাবে, মানে দুইটা সমন্বয় করে কি দাঁড়ালো, তাহলে তিনটা সেট অফ সম্পর্ক যেটা হবে না। একটা হচ্ছে দুই বোন, একটা হচ্ছে ফুফু ভাইজি এবং খালা বোনজি, তিনটাই প্রযোজ্য। মানে এটাই আমরা সমন্বয় বলতে এইটাই বোঝাচ্ছি যে একটার এগেনস্টে আর একটা দাঁড় করানো যাবে না, একটা রেখে একটা বাদ দেওয়া যাবে না, সেটা বলতেছি আমরা। এখানে বলতেছেন যে যদি তা না করি আমরা, মানে আমাদের মাথায় যদি এটা না থাকে যে ইকুয়াল মর্যাদার দুইটা, তাহলে তারা সুন্নাহর ভূমিকাকে খাটো করে দেখতে পারেন এবং কোনো হাদিস শুনলে সেটাকে উপযুক্ত গুরুত্ব নাও দিতে পারেন, যেটা এখনকার কোরআনীয়নরা করতেছেন বা অনেকেই করতেছেন। অতএব এই ভুল বোঝাবুঝি অবশ্যই দূর করতে হবে। যখন কেউ এটা অনুধাবন করবেন যে দুটো বিষয়ে আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, দুইটাই আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, তাহলে এক শ্রেণীর ওয়াহির উপর আরেক শ্রেণীর ওয়াহি প্রেফারেন্স পাবে, এটার কোনো মিনিং হয় না কথাটার। দুইটাই যদি আল্লাহর বাণী হয়, দুইটাই যদি আল্লাহর কথা হয়, আল্লাহর ওয়াহি হয়, তাইলে একটার উপর একটা প্রেফারেন্স পাবে, এই কথাটা কোনো মানে হয় না। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে যে দুইটাই ওয়াহি। এইটাই বললাম আমি, যে আমি ধরেন হয়তো 40 বছর বয়স পর্যন্ত কোনোদিন এই কথাটাই শুনি নাই যে সুন্নাহ যে ওয়াহি, এই কথাটাই শুনি নাই। আমার পড়াশোনা ছিল না, আপনাদের হয়তো আছে, আপনারা আজকাল যারা ইয়াং জেনারেশন, আপনারা অনেক পড়াশোনার মেটেরিয়ালস আছে, সুযোগ আছে, এরকম হালাকা, বা একটু আগে ডক্টর মঞ্জুর আলীর হালাকা হলো, ঠিক একই কথা বলছেন উনি। আরেকজনের, আপনারা যারা ছিলেন, আরেকজন এক্সাম্পল বলছেন যে উত্তরায় 10 বছর ধরে এক মহিলা হাদিসের দাওয়াত দিতেন, তারপরে হঠাৎ করে উনি কোরআনীয়ন হয়ে গেছেন, হাদিস আর মানেন না। এটা তো খুব আনফর্চুনেট। উনি বলতেছেন যে কীভাবে ওই একটা হাদিস আছে না যে 1 বিঘত দূরে থাকবে জান্নাত থেকে, তারপরে এমন একটা কিছু করবে সে জাহান্নামী হয়ে যাবে। আবার একজন জাহান্নামীর লোক মনে হবে অ্যাপারেন্টলি জাহান্নামী, কিন্তু 1 বিঘত দূরে থাকতে এমন একটা কাজ করবে যে সে জান্নাতে চলে যাবে। এই ধরনের ব্যাপারগুলো আর কি, যে জন্য আমরা হেদায়েত অথবা জাহান্নাম কোনোটাই যেন কারোর জন্য গ্যারান্টিড না ধরি, এমনকি নিজের জন্য না, অন্য কারোর জন্য না। আমরা যে ভালো আমলের উপর আছে আমরা বলবো যে আমরা আশা করি উনি জান্নাতি হবেন, আমরা দোয়া করি উনি জান্নাতি হবেন। যার আমলটা খারাপ বা যিনি খুব খারাপ মানুষ, তার জন্য আমরা ভয় করবো যে আল্লাহ তার জানি কী হয়, কিন্তু আমরা কোনোটাই সার্টিফাই করবো না, বিকজ আসলে কী হবে আমরা জানি না। আচ্ছা, এরপরে বলতেছেন উপরন্তু কিছু লেখক প্রথমে কোরআন ও তারপরে সুন্নাহ এই ধারণাকে এমনভাবে ব্যবহার করেছেন যা সত্যি বিভ্রান্তিকর। আব্দুল খালেক এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন। আব্দুল খালেকের কথা আমরা পড়ে আসছি, উনি এইভাবে দৃষ্টি আকর্ষণ করেন এই বিষয়টার উপরে। কিছু লেখক আশ-শাতিবির মতের সঙ্গে ঐক্যমত্য প্রকাশ করে বলেন যে আইন প্রণয়নের সূত্র হিসেবে সুন্নাহর স্থান দ্বিতীয়, অর্থাৎ কোরআনের পরে, কিন্তু তা থেকে তারা যা দেখাতে চান বা প্রমাণ করতে চান সেটা গ্রহণযোগ্য নয়। ওই যে শাতিবি বলছেন এক জায়গায় ওইটা, কিন্তু শাতিবি কিন্তু কখনোই সুন্নাহকে অস্বীকার করেন, আমরা পড়ে আসছি। যখনই কোনো একটা সুন্নাহর বলা হয়েছে উনি সাথে সাথে এটা মেনে নিছেন। উনি কি বোঝাইতে চেয়েছেন সেটাও আমরা পড়ে আসছি, যে সকল সুন্নাহই দেখা যাবে কোরআনে পাওয়া যাবে বা কোরআনের সাথে রিলেটেড। আচ্ছা, তারা তাদের ওই মতামতকে একটা ধূম্রজাল হিসেবে ব্যবহার করেন। এইটা হচ্ছে কোরআনন্দের কথা, বা যারা ফ্যালাসিয়াস কথা বলে করে তার আড়াল থেকে এটা দেখাতে চান যে বাস্তবে যে সকল সুন্নাহ কোরআনকে ব্যাখ্যা করে সেগুলো আসলে কোরআনের বাহ্যিক অর্থের বিরোধিতা করে। মানে ব্যাখ্যা করতেছে কোরআনকে, কিন্তু বলতেছে তাহলে এটা, ওই যে বললাম বাহ্যিক অর্থ হচ্ছে যে ধরেন দুই বোন, এটার বিরোধিতা করে আরেকটা কিছু বলতেছেন, এই কথাটা তারা দেখাইতে চাবেন যে এটা তো নাই। এবং অনেক বড় বড় মানুষ এই ট্র্যাপে পড়ছেন, এবং এটা কিন্তু ইমান বিনষ্টকারী বিষয়। একজনের কথা আমি বলছি, জানি না ওনাকে কেউ বলছেন কি না, আমার কোনো সুযোগ হয় নাই, ওনার সাথে যোগাযোগ নাই। ওনার একটা বই আমি ট্রান্সলেট করছি, কিন্তু ওনার সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই। তারপরে উনি জার্মান কনভার্টেড মুসলিম, মুরাদ উইলফ্রেড হফম্যান। কিন্তু আমি আশা করি বা আমি মনে করি যে সবাই করা উচিত, ওনাকে স্মরণ করায় দেওয়া উচিত। ওই বইটা বাংলাদেশে যিনি ট্রান্সলেট করছেন একজন ডাক্তার ফাহমিদ, তো ওনাকে আমি বলছিলাম যে আপনি ওনাকে বললেন যে এই জায়গাটা খেয়াল করতে, এই জায়গাটা কিন্তু ইমান বিনষ্টকারী বিষয়। উনি বলছেন ওই বইতে এক জায়গায় যে
আল্লাহ রসুল এমন কথা বলছেন কোরআন যে সম্বন্ধে কোনো কথা বলে নাই। ফলিবল হিউম্যান বিং, ফলিবল মানে যারা 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 ফেল করতে পারে, যারা ভুল করতে পারে, তাদের উচিত না কোরআনের কোনো কথার উপর দিয়ে কথা বলা। এবং বলছেন নবী হলেন তাদের একজন। এই কথা বলা মানে আসলে ইমান নষ্ট হয়। উনি নতুন মুসলিম ছিলেন, আল্লাহ তাকে মাফ করুন। উনি বলছেন যে কোরআন কখনো রজমের কথা বলে নাই, কিন্তু নবী রজমের কথা বলছেন। রজম মানে বিবাহিত ব্যভিচারী পুরুষ বা নারীকে পাথর বর্ষণে যা হত্যা করা। তো উনি বলছেন হি শুড নট হ্যাভ ডান দ্যাট আর কি, এইরকম কথা বলছেন। এই কথা বলা কিন্তু আমি বললে আমার কাছে যদি আসলে আমি বলবো তার ইমান চলে গেছে। কিন্তু উনি যেহেতু নতুন মুসলিম ছিলেন, একটা অজুহাত আছে, উনি নতুন ইসলামের পথে আসছেন বা করছেন। নিশ্চয়ই কেউ মনে করে দেওয়ার কথা এতদিনে, আমি জানি না মনে করে দিছেন কিনা কেউ। কিন্তু আমি ওনাকে বলছিলাম, যিনি বাংলাটা করছিলেন, তাকে আমি বলছিলাম যে এটা আপনি হাইলাইট করবেন বা ওনাকে বলবেন, বা যোগাযোগ স্থাপন করলে, পারমিশন নিলে বা কিছু করলে ওনাকে বলবেন যে এই জিনিসটা যেন উনি কারেক্ট করে নেন, এটা কিন্তু ইমান বিনষ্টকারী বিষয়। এই ধরনের কথা আমাদের ভিতর অনেকে বলে, আমাদের এই সমাজে বলে, অনেক কোরআনিয়নরা বলে, কোরআনিয়ন ছাড়াও বলে। হ্যাঁ, এমনি কিছুই জানে না, সে এক অক্ষর আরবি জানে না, সেও বলে কোরআনকে। 2 দিন আগে দেখলাম কয়টা 10টা আয়াত না কি বলছে, 10টা আয়াত না 10টা সূরা বলছে, আমি শিওর না। সাদগুরু বলে একটা আছে না, ইন্ডিয়ান ভণ্ড, সে বলছে যে এই কটা বাদ দিয়ে দিলে কোরআন আর কোনো সমস্যা নাই। মানে এই কটার ভিতরে হলো সব মারামারি কাটাকাটিরই, সব জিহাদ এবং কিসের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই কটা বাদ দিয়ে দিলেই আর কোনো সমস্যা নাই ইসলামের। সে আমাকে সাজেস্ট করতেছে এই কটা বাদ দিতে হবে আর কি। তো এইরকম মানে সে তো কাফের, যাই হোক, সে সাজেস্ট করতেছে, সে তার কথা আমরা ধর্তব্যের ভিতরে নাও নিতে পারি। মুসলমানরা করতেছে, মুসলমান নামদারি মানুষ বলতেছে যে এটা চেঞ্জ করো বা এটা কারেক্ট করো বা এই করো। তসলিমা নাসরিন বলছেন বেশ কয়েকদিন আগে, মুসলমান নামধারী বললাম, মুসলিম ফ্যামিলিতে জন্ম ওনার, তো উনি বলছেন যে কোরআনের এই কারেকশন দরকার আর কি এখন। যাই হোক, আবার ফিরে আসি আমরা। তো বলতেছেন যে তারা কি করতে চান, এটা দেখাতে চান যে বাস্তব, আচ্ছা গেল, বিরোধিতা করে। সুন্নাহ যেহেতু কোরআনের পরে দ্বিতীয় স্থানে আসে, সেহেতু ওই ধরনের সুন্নাহ প্রত্যাখ্যান করতে হবে, এটা তারা বলতে চান। কোরআনিয়ন সহ যারা মানে মডার্নিস্ট, তারা বলতে চান সেই ক্ষেত্রে কাউকে কেবল কোরআনিক বাহ্যিক অর্থটাই অনুসরণ করতে হবে, খালি বাইরেরটাই অর্থ অনুসরণ করতে হবে, যা অ্যাপারেন্টলি বোঝা যায় সেটাই করতে হবে। 2 দিন আগে আমি একটা ক্লিপ দেখতেছি যে শিয়ারাই কারেক্ট রোজা রাখে আর কি। কোরআনিয়ন কেউ বলছে কোরআন অনলি বা কি জানি নাম ভুলে গেছে, কেন রাত পর্যন্ত বলছে না কোরআনের কথা, তার রাত পর্যন্ত তারা রোজা রাখে, 17 মিনিট পরে ইফতার করে। পাকিস্তানে অন্য শিয়ারা কি করে জানি না, পাকিস্তানটা আমি নিজে জানি, বিকজ আমি পাকিস্তানে গেছি, টিভিতে দেখতেছি এই ইফতারের টাইমিং বলতেছে নর্মাল টাইমিং একটা, আর ফিরকা জাফরিয়া বলে, মানে জাফর সাদিকের নামে, তাদের টাইমিং হলো 17 মিনিট পরে। তো ওরাই কারেক্ট। তো এই কথা বলতেছে কেন, সে সুন্নাহকে অস্বীকার করতেছে। কত হাদিস আছে, কত বর্ণনা আছে, আল্লাহ রসুল কীভাবে ইফতার করছেন, আলী রাদিয়াল্লাহু কীভাবে ইফতার করছেন, মানে এক জায়গায় এখনও আলো রয়েছে আর পাহাড়ের নিচে আলো চলে গেছে, ইফতার করে ফেলছেন, এগুলো বর্ণনায় আছে। কিন্তু এগুলো কোনো মিনিং নাই আর কি, কারণ কোরআনে সে বুঝছে এটা নিয়ে কত আমাদের স্কলাররা আলোচনা করছেন না, এখানে আলোচনা করছেন। যে আপনাকে আমি বললাম আমারে মসজিদা সিদ্দিকে পৌঁছায় দিন, তো আপনি আমার গাড়ি দিয়ে এখানে নামাই দিয়ে গেছেন, আপনাকে আমার ভিতরে ঢুকে দিয়ে গেছেন নাকি? মসজিদের সজ্জিদের দরজায় নামাই দিয়ে গেছেন, তো রাত পর্যন্ত মানে কি, রাতের দরজা যেখান থেকে রাত শুরু হয়েছে সেই পর্যন্ত, তার মানে কি সানসেট। তো সেটাও কথা না, কথা হলো যে আল্লাহ রসুল যেটা বলছেন সেটার উপর দিয়ে কেন যাচ্ছে, তারা মনে করতেছে যে সুন্নাটা রসুলের কথাটা না মানলে চলে, এটা পাত্তা না দিলে চলে, যেই বলতেছে ওইটা, তারপরে সেরাই আসল রোজা নাকি রাখতেছে, আর আমরা সব নকল রোজা রাখতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটা যায় নাই। হ্যাঁ, তো যাই হোক, এইটুকু কথা হলো আব্দুল গানি আব্দুল খালিক, ওনার একটা বই আছে হুজ্জিয়াতুল সুন্নাহ, সেখান থেকে বলতেছেন উনি যে একবারে যখন এটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে সুন্নাহ কোরআনের সমমানের একটা পদমর্যাদা রয়েছে, সুন্নাহর কোরআনের সমমানের পদমর্যাদা রয়েছে, এটা যখন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, যেটা হোয়াট দিস বুক ইজ অল অ্যাবাউট, এই বই আমরা এটাই করলাম এতদিন ধরে, তখন ওই ধরনের বিভ্রান্তিকর যুক্তিতর্কের দ্বার চিরতরে বন্ধ হয়ে যায়, আর থাকে না এটা। আচ্ছা, এরপরে বলতেছেন একটা জায়গায় বোল্ড ফেসে, একটা বিশ্বাস বা কর্মকাণ্ড বৈধ হবার জন্য কোরআনে তার উল্লেখ থাকতেই হবে এমন কোনো কথা নেই। এই বোধটাও খুব ইম্পর্টেন্ট। একটা বিশ্বাস বললেন বা কর্মকাণ্ড বললেন, দুইটা কথা বললেন, বিশ্বাসের কথাও কর্মকাণ্ডের কথা। বিশ্বাসের কথা ধরেন কবর আযাব, কবর আযাবের যেসব বর্ণনা আছে, কোরআনিয়নরা বা অন্যরা
আরও আরও গোষ্ঠী আছে, হ্যাঁ নাম বললাম না, বাংলাদেশেও আছে, তারা তারা অস্বীকার করে কবর আযাবের বর্ণনা, কবর আযাবের ঘটনা, কবর আযাব ইত্যাদি অস্বীকার করে। তো তারা বলে যে কোরআনে এরকম ডিরেক্টলি কোনো কথা নাই। তো এই কথাই বলতেছেন যে একটা বিশ্বাস, এই যে কবর আযাবের যে বিশ্বাসটা আমাদের, এ তো ইসের থেকে, হাদিস জিবরিল থেকে আসছে না, মানে আখেরাত বলতে আপনার চোখ বুঝলেন তার থেকে নিয়ে জান্নাত জাহান্নাম নির্ধারিত হওয়া পর্যন্ত পুরো সময়টা হলে আপনার জন্য কিয়ামত বা আখেরাত, প্রত্যেকের জন্য আমাদের তাই। তো এইখানে বর্ণনা আসছে না, কত রকমের বর্ণনা আসছে, কবরে কী হবে, কীভাবে পুনরুত্থিত হবো, কত কিছু হব, এগুলোর উল্লেখ কিন্তু কোরআনে নাই। সুতরাং এইটা বলতেছেন যে একটা বিশ্বাস বা কর্মকাণ্ড বৈধ হবার কর্মকাণ্ড, যেমন ধরেন জাকাতুল ফিতর, ফিতরা দিতেছি, আমরা দাড়ি রাখতেছি, আমরা গাধার মাংস খাই না, ডোমেস্টিকের গাধার মাংস খাই না, এই ধরনের কর্মকাণ্ডের উদাহরণ এগুলা কি, এগুলো শুধু সুন্নাত থেকে আসছে, এগুলো কোরআনে নাই। তো এইগুলোর জন্য কোরআনে তার উল্লেখ থাকতেই হবে এমন কোনো কথা নেই, থাকতে পারে কিন্তু থাকতেই হবে এমন কথা নেই, কারণ পুরাটা মিলে একটা প্যাকেজ, কোরআন এবং সুন্নাহ মিলে হচ্ছে আপনার ইসলাম, আপনার শরিয়া, আপনার প্যাকেজ, আপনার লাইফ, ওয়ে অফ লাইফ, সব কিছু। ইতিপূর্বে নবীকে আইনের এক স্বনির্ভর উৎস হিসাবে আমরা যখন বর্ণনা করছি, আমরা পড়ে আসছি আইনের 4টা রোল পড়ছিলাম আমরা নবীর, তার ভিতরে একটা হচ্ছে আইনের স্বনির্ভর উৎস, ইন্ডিভিজুয়ালি কোরআনের সাথে সম্পর্ক না থেকে আইনের একটা ইন্ডিপেন্ডেন্ট উৎস। উনি যেটা বলবেন, উনি আদেশ করে থাকেন ওটা ফরজ আমাদের জন্য, নিষেধ করার জন্য আমাদের, নিষেধ করে থাকলে আমাদের জন্য হারাম। তো বলছেন যে আমরা করেছিলাম, তখন এই সিদ্ধান্তের কথা আলোচিত হয়েছিল। তবু এখানে কথাটা আবার উল্লেখ করা ভালো, কারণ এই বিষয়টা নিয়ে কেউ কেউ বিভ্রান্ত, অন্যরা পথভ্রষ্ট। কেউ কেউ বিভ্রান্ত, যেমন আমি বিভ্রান্ত ছিলাম, আমি যখন বড় হয়েছি এটা জানতামই না আমি, বা অনেকে এখনও জানেন না। আর কেউ কেউ পথভ্রষ্ট, পথভ্রষ্ট মানে উনি বিভ্রান্ত হয়েও বাইর হয়ে গেছেন জিনিসটা থেকে, মানে ভুল পথে চলে গেছেন। এইটা উপসংহার এই চ্যাপ্টারটার। তারপরে আমরা যে চ্যাপ্টারে যাব সেটার নাম হচ্ছে আল্লাহ কর্তৃক সুন্নাহর সংরক্ষণ। অত্যন্ত ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। কেন ইম্পর্ট্যান্ট? আমরা যেসব শুনে বড় হয়েছি যে হাদিস তো লেখে রাখে নাই, পয়লা 200 বৎসর লেখে নাই, 200 বৎসরের পরে বুখারী সংকলন হয়েছে, এই সমস্ত কথাগুলোর জবাব আছে এই চ্যাপ্টারটাতে, দলিল সহকারে আছে। এবং এটা অনেকের কাজের ভিতর মুস্তফা আল আজমি, ওনার কথা আমি আগে বলছি, ওনার 3টা বই আছে। আপনারা যারা পড়াশোনা করেন, যারা ইন্টারেস্ট আছে যাদের, তারা এই বইগুলো কালেক্ট করতে পারেন। ইনশাল্লাহ আমরা নামগুলো বলবো পরে। তো উপসংহারটা এই চ্যাপ্টারের উপসংহারটা পড়ি। কি বলতেছেন, ছোট্ট একটা প্যাসেজ। এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে কোরআন ও সুন্নাহ দুটোই আল্লাহর কাছ থেকে এসেছে। এটা প্রথমে তো আমরা জানি, যেহেতু ওয়াহি বলছি আমরা, কিতাব ওয়াল হিকমা, আল কিতাব ওয়াল হিকমা কোরআনের ল্যাঙ্গুয়েজ, যে দুইটাই নাজিল করছেন আল্লাহ। কিতাব মানে কিতাব, হিকমা মানে হচ্ছে সুন্নাহ। পড়ে আসছি আমরা, বারবার আসছে কোরআনে, অনেকবার আসে, সূরা জুমাতে আসে, আরও অন্যান্য সূরাতে আসে। এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে কোরআন ও সুন্নাহ দুটোই আল্লাহর কাছ থেকে এসেছে। দুটোই আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, এটা 8টা পয়েন্ট। দুইটা আল্লাহর কাছ থেকে আসছে একটা পয়েন্ট, দুইটা আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, এটা 8টা পয়েন্ট। আর তাই দুটোকে সমান মর্যাদা দিয়ে তাদের কাছে আমাদের নিজেকে সমর্পণ করতে হবে। আইন প্রণয়নের ব্যাপারে করা হয় না। আমরা আগে বলছি ওয়াহি মাতলু, ওয়াহি গায়ের মাতলু। ওয়াহি মাতলু হচ্ছে যেটা তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত যেগুলা। ওয়াহি গায়ের মাতলু হচ্ছে হাদিস বা সুন্নাহ, যেটা তেলাওয়াত করা হয় না। তাদের মাঝে কোনো তফাৎ নাই। কিসের ব্যাপারে? লেজিসলেশনের ব্যাপারে। আবারও আমরা বলতেছি যে তেলাওয়াত করার সওয়াব, মর্যাদা, এই ব্যাপারে কোরআন সুপিরিয়র, অথবা আল্লাহর বাণী এই ব্যাপারে সুপিরিয়র, অথবা অলৌকিক এই ব্যাপারে সুপিরিয়র, এখানে কোনো বিতর্ক নাই। কিন্তু লেজিসলেশন, আইন প্রণয়ন যেটা, সেটার ব্যাপারে তারা একই সমতলে অবস্থিত। 5ম অধ্যায়ে যাব আমরা, আল্লাহ কর্তৃক সুন্নাহ সংরক্ষণ। এখানে শুরু হয়েছে সূরা হিজরের 9 নম্বর আয়াত দিয়ে, 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আমরা এই জিকির নাজিল করেছি। এক্স্যাক্ট কথাটা যেটা করছেন সেটা জিকের কথাটা। এই জিকের কথাটা নিয়ে আমরা পরে কথা বলবো। এই জিকের নাজিল করেছি এবং নিশ্চিতই আমরা এর সুরক্ষাকারী। আমরা জানি সবাই এটা কোরআন যে কেউ বিকৃত করতে পারবে না, এটা একটা দলিল, এটা এখানেও সন্দেহ নাই কোনো। কিন্তু জিকির বলতে আল্লাহ কি বোঝাইছেন? জিকির বলতে কি শুধু কোরআন বোঝাইছেন? না, এখানেই হচ্ছে এইটা। কোরআনের জিকির কথাটা অনেক মিনিংয়ে আসছে। এমনকি সালাতের ব্যাপারেও আল্লাহ জিকির কথাটা বলছেন, কোরআনের ব্যাপারে জিকির বলছেন, সালাতের ব্যাপারে জিকির বলছেন, অন্যান্য ইবাদতের ব্যাপারে বলছেন। এইখানে বলতেছেন কোরআনে আল জিকির শব্দটি এবং তা থেকে উদ্ভূত শব্দাবলীর বিভিন্ন অর্থ রয়েছে। যেমন নিম্নলিখিত আয়াতে কোরআন বুঝিয়ে বলা হয়েছে। একটা আয়াত দিয়েছেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 50 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, এইটা কোরআনের কথা বলতেছেন, এটা এক কল্যাণময় জিকির যা আমরা নাজিল করেছি। এখানে কোরআন বোঝানো হয়েছে। কোরআনের 55 নেমস আছে, আমরা বলছি কোরআনের 55 নেমস আছে, তার ভিতর জিকির একটা নাম। আচ্ছা, সুন্নাহ বোঝানো হয়েছে কোথায় দেখেন, আপনারাই বুঝবেন, আমি যখন পড়বো আপনারাই বুঝবেন যে এখানে সুন্নাহ বোঝানো হয়েছে। তোমার কাছে আমরা এই জিকির নাজিল করেছি যেন তুমি মানবকুলকে তাদের জন্য যা নাজিল করা হয়েছে তা ব্যাখ্যা করতে পারো। বুঝতেছেন না? এখন তাদের জন্য কি নাজিল করেছে কোরআন, সেটা যেন ব্যাখ্যা করতে পারো, সেই জন্য তোমার কাছে আমরা এই জিকির নাজিল করছি। অর্থাৎ সুন্নাহ দিয়ে তোমার শিখাই দিয়েছি হাউ টু এক্সপ্লেন ইট।
এইখানে কিন্তু সুন্নাহ অর্থে ব্যবহার হয়েছে। আর সালাত অর্থে সূরা জুমায় কথা বললামই তো, বা আর অন্যান্য জায়গায় দেখবেন। তোমার কাছে আবার পড়ি সূরা নাহলের 44 নম্বর আয়াত, তোমার কাছে আমরা এই স্মরণিকা বা এই জিকির নাজিল করেছি যেন তুমি মানবকুলকে তাদের জন্য যা নাজিল করা হয়েছে তা ব্যাখ্যা করতে পারো। বুঝতেছেন না যে দুটো আলাদা জিনিস, একটা কোরআন একটা সুন্নাহ, স্পষ্টতই বোঝা যাচ্ছে। আচ্ছা, এছাড়া দিন বোঝাইতে বা আইন বোঝাইতেও জিকির কথাটা আল্লাহ ইউজ করছেন, আরও ইউজ করছেন। মানে এই তিনটা উদাহরণ দিচ্ছেন, সেটা হচ্ছে সূরা নাহলেরই ঠিক আগের আয়াতটা 43 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, সুতরাং তোমরা যদি না জানো তাহলে যারা জিকির সম্বন্ধে জ্ঞানী তাদের জিজ্ঞেস করো। তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে যাও, আর কি সোজা কথা। কিন্তু শব্দটা ইউজ করছেন যে যারা জিকির সম্বন্ধে জানে তাদের কাছে যাও, জিকির কথাটা ইউজ করছেন। এইখানে জিকিরের অর্থ হচ্ছে আল্লাহর দিন এবং আইন, শুধুমাত্র কোরআন না। যারা সব কিছু জানে, মানে শুধুমাত্র কোরআন পড়তে জানে বা কোরআনের অর্থ জানে তা না, যাদের একটা মানে ডিপ নলেজ আছে, যেমন আমাদের আলেমরা যারা আছেন তারা কম্প্রিহেন্সিভ একটা ইয়ে আছে, তারা অনেক ডিসিপ্লিনে তাদের নলেজ আছে, তাদের কাছে যাইতে বলতেছেন। এখানে বলতেছেন দিন এবং আইন। দিন বলতে তো সব কিছুই আসবে, আর আইন বলতে ধরেন ফিক অথবা উসুল ফিক, এই ধরনের জিনিসগুলো আসবে, এই আর কি। তারপরে বলতেছেন এখানে জিকির বলতে আল্লাহর দিন বোঝানো হয়েছে অথবা মানবকুলের পথ নির্দেশনার জন্য আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার সব কিছুকেই বোঝানো হয়েছে। গোটা দিন বোঝানো হয়েছে অথবা যা কিছু নাজিল করছেন, নাজিল করা বলতে কোরআন হাদিস সব কিছু আসবে, তার সব কিছুকে বোঝানো হচ্ছে। সুতরাং এটা নিশ্চিত করে বলা যায় না যে সূরা হিজরের 9 নম্বর আয়াত, যেটা খুব ওয়াইডলি কোটেড আয়াত, যে আমরাই এই জিকির, এটা কিন্তু শিয়ারা অস্বীকার করে। শিয়ারা বলে এখানে কোরআন বোঝায় নাই। আমি এক ব্লগে এক শিয়ার সাথে আমার সাথে তর্ক করতেছে আর কি, যে কোরআনের 2/3 মিসিং, আমার সাথে তর্ক করতেছে সামওয়্যার ইন ব্লগে। কোরআনের 2/3 মিসিং, আল্লাহ রসুল মানে এরপরে আবু বকর ওমররা ওনারা গায়েব করে দিয়েছেন আর কি, যেগুলাতে ওদের সূরা বিলায়াত বা এগুলো ছিল। ওদের তো সূরা আছে আলাদা, জানেন তো, এর ছবি আপনার দেখেন, শিয়াদের আলাদা সূরা আছে। আরেকটার কথা আমি নাম বললাম, সূরা বিলায়াত, এরকম আলাদাই আছে। এগুলো নাকি হজফ হয়ে গেছে সব, আমাদের আবু বকর ওমর করে দিয়েছে। তা আমি বললাম যে আপনি তো আল্লাহর কথাকে মিথ্যা প্রতীয়মান করতেছেন। আল্লাহ যে বলছেন এখানে যে আল্লাহ নাজিল করছেন এবং আল্লাহ এটা প্রোটেক্ট করবেন, এটি তো মিথ্যা হয়ে গেল। বলে আল্লাহ তো কোরআন বলেন না, আল্লাহ তো জিকির বলছেন। তখন কিন্তু আবার কোরআনকে এটার মানে যে জিকির সেটা অস্বীকার করতেছে সে। মানে মানুষের হৃদয়টা যখন টুইস্টেড হয়ে যায়, যখন কোথাও বন্ধক থাকে, যখন খোলা, এই যে এখন কোরআন ধরনের সঠিক পন্থা পড়তেছে আরেকটা হালাকায়, আমরা আরেক ওই পল্টন বেসড একটা ইসের সাথে। তো সেখানে ওনারা কি বলতেছেন যে কোরআনের কাছে যখন যাবেন কোরআনকে কথা বলতে দেন প্লিজ। আপনি আপনার প্রিঅ্যাজিউম নোশন নিয়ে যাবেন না। আপনি যা শুনতে চান, আপনি যা বিশ্বাস করেন, অথবা আপনি যা শুনে বড় হয়েছেন, যেটাকে আপনি মনে করেন, সেটা নিয়ে যাবেন না, তাকে কথা বলতে দেন। সেটা নিয়ে যদি যান, আপনি কোরআন থেকে উপকৃত হতে পারবেন না। যার যে ইনক্লাইনেশন আছে, কেউ শিয়া হইলে সেটা নিয়ে যাচ্ছে, কেউ খ্রিস্টান হইলে সে তার খ্রিস্টান ধ্যান ধারণা নিয়ে যাচ্ছে, কেউ বিদাতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর তৈরি মনে করেন সে সেটা নিয়ে যাচ্ছে, গিয়ে সে আপনার সূরা মায়দার 15-16 নম্বর আয়াত দিয়ে দেখাই দিচ্ছে, এই দেখেন এখানে লেখা আছে আল্লাহ রসুল নূরের তৈরি। মানে সে ওইটার ওইভাবে ইন্টারপ্রেট করতেছে। মানে কোরআনকে কথা বলতে দেন, তাকে সত্যাসত্য যাচাই মানে প্রকাশ করতে দেন। আপনি আপনার জিনিস তার উপর চাপাই দেন না, আপনার প্রিঅ্যাজিউম নোশনটা কোরআনের উপর চাপায়েন না। কোরআনকে সত্য কথাটা বলতে দেন এবং আপনি অন্তরটা খুলে তার কাছে যান, যেটা আমাদের সবাই করা উচিত আসলে। কিন্তু আমরা যে যাদের যে ইনক্লিনেশন আছে, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলেন যে আয়াত তো সহি, কিন্তু এটার হলো জাল আর কি, তফসির হলো জাল। অনেক সময় দেখবেন হাদিসের ব্যাপারেও আমরা আপনাদেরকে একটা ক্লাসিক উদাহরণ বলছি আমি, যে সূরা নিসার 59 নম্বর আয়াত, যেটা মাযহাবের এগেনস্টে সবচেয়ে স্ট্রং দলিল। এটার যদি শানে নজুল দেখেন, এই দেখেন যে মাযহাব যে কেন মানবেন না সেটার এগেনস্টে সবচেয়ে স্ট্রং দলিল, কিন্তু এইটাকেই দলিল বানায় কিন্তু মাযহাবের পক্ষে বই লেখা হয়েছে, মাযহাব কী ও কেন। সেটার প্রধান দলিল হচ্ছে এই আয়াতটা, সূরা নিসার 59 নম্বর আয়াত। ওই যে উলিল আমর বলছেন, তার মানে উলিল আমরের কথা, যে পজিশনে আছে তার কথা শিরোধার্য আর কি। অথচ এটার শানে নজুল দেখলে বা অর্ডার অফ দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলছেন যে মানতে হবে আনকন্ডিশনাল। তারপরে বলছেন যে তারপরে যদি তোমরা, এবং উলিল আমর বলছেন, আলাদা করছেন ওটাকে। তারপরে বলছেন যে তোমরা যদি ডিসপিউট করো, মানে উলিল আমর সাথে আমাদের ডিসপিউট হইতে পারে, তাইলে এটা কোরআন এবং সুন্নাহর কাছে নিয়ে যাও। এইটা হচ্ছে মাযহাবের এগেইনস্টে সবচেয়ে স্ট্রং দলিল। কিন্তু এটার জাল তফসির যখন করবেন আপনি, তখন মাযহাবের পক্ষে নিয়ে আপনি এটার দাঁড় করায় বই লিখে ফেলছেন আপনি। বই পাওয়া যায়, বাংলাদেশে আছে বই, নাম করা মানুষের বই অবশ্য। হ্যাঁ, অন্যদিকে অনেক নাম করা মানুষ উনি, অন্য ক্ষেত্রে আর কি। ইসলামিক ইকোনমিক্সে ওনার অনেক বড় আছে, ইসলামিক ব্যাংকিংয়ের উপর ওনার কাজ আছে অনেক। আচ্ছা,
তখন বলতেছেন যে সূরা হিজরের 9 নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলছেন আমরা এই জিকির নাজিল করেছি এবং নিশ্চিতভাবে আমরাই এর সুরক্ষাকারী, সেখানে কেবল কোরআনের কথাই বলা হয়েছে, এইটা কেউ বলতে পারবে না। এই এত যে আমরা ব্যাকগ্রাউন্ড পড়ে আসলাম তার এসে। আচ্ছা, এখানে আরও একটা জিনিস বলতেছেন, বাস্তবে আমরা যুক্তি দেখাবো যে এই আয়াতে আল জিকির বলতে কোরআন এবং সুন্নাত দুটোকেই বোঝানো হয়েছে। কেন বলতেছেন যে কেবল অথবা কেবল সুন্নার কথা বলা হয়েছে? দেখেন কি দাঁড়াইলো তাহলে, আইদার দুইটার কথা বলা হয়েছে, নাহলে শুধু সুন্নার কথা বলা হয়েছে, শুধু কোরআনের কথা বলা হয়নি। এটা বলবেন আর কি, বা এটা করবেন। কেন বলছেন এটা? এই জন্য যে কেবল কোরআনের অক্ষরগুলোই সংরক্ষণ করা হবে। যদি শুধু কোরআনের কথা বলা হয় তাহলে কি শুধু অক্ষরগুলা, আজকে ধরেন একটা কোনো একটা ক্যাটাস্ট্রফিক কিছু হয়ে পৃথিবীতে সব মুসলিম মারা গেল, অথবা সব মুসলিম না, কোনো একটা বড় একটা জোনের সব মুসলিম মারা গেলেন, শুধু কোরআন আছে শেলফে, সুন্নার কিচ্ছু নাই, আপনি কোরআন ফলো করতে পারবেন? পারবেন না আপনি। তাহলে শুধু অক্ষরগুলা যদি প্রিজার্ভ করেন আপনি কোরআন ফলো করতে পারবেন না। এক ধরনের করে কিছু অক্ষর তো বাইবেলের অথবা তাওরাতেরও প্রিজার্ভ হয়েছে, কিন্তু তার দিন কোথায়? তার দিন নাই এই জন্য যে তারা সুন্নাহ প্রিজার্ভ করতে পারে নাই, তারা জানেও না তাদের নবী কি বলছেন আর কি বলেন নাই। আচ্ছা, এই ধারণাটা অকল্পনীয়। কোরআন সংরক্ষণের অর্থ অবশ্যই কেবল অক্ষরগুলো সংরক্ষণ নয়, বরং শব্দাবলী এবং অর্থ দুটোই সংরক্ষণ করা বোঝায়। এইখানে একটা পয়েন্টে আসি, হাফিজ যখন আমরা বলি কাউকে, শুধুমাত্র তোতা পাখির মতো এই অক্ষরগুলো মুখস্থ করছে সে হাফিজ না, কিন্তু অক্ষরের সাথে অর্থ এবং সেটা জীবনে প্রয়োগ করবে যে সে হাফিজ। আমার ছেলের একটা লেকচার আছে এটার উপরে, দেখেন আপনারা, হাফেজ বানানো বলতে কী বোঝায়, হাফেজ হওয়া বলতে কী বোঝায়। অর্থ জানবেন, অক্ষরগুলা জানবেন অবশ্যই, এবং এটা জীবনে প্রয়োগ করবেন, তবে আপনি হাফিজ। আর নাহলে বহু হাফিজ আছে দেখবেন এখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতেছে, কোনো এফেক্ট নেই তার ভিতরে। সে কি হাফেজ নাকি? সে কোরআনকে সংরক্ষণ করছেন না। এই কথাটা কিন্তু যেভাবে কোরআন সংরক্ষণ বা ইসের বেলায় প্রযোজ্য, কোরআনের যেমন অক্ষর সংরক্ষণ করবেন, অর্থ সংরক্ষণ করবেন, অর্থের ভিতরেই চলে আসবে সুন্নাহ, তেমনি হাফেজদের বেলায় প্রযোজ্য। হাফেজ সে যে কোরআনের অক্ষরগুলো জানবে, অর্থস্থ করবে, অর্থগুলো জানবে এবং সেই অনুযায়ী জীবনযাপন করবে, প্রয়োগ করবে ওটাকে সে। এই তিনটা মিলায় হাফেজ। আমরা আগে যেমন দেখেছি কোরআনের অর্থ নবীর সুন্নায় ধারণকৃত অবস্থায় রয়েছে এবং সুন্নাহ ছাড়া এর অর্থ উদ্ধার করা সম্ভব নয়। সুন্নাহ ছাড়া কোরআনের অর্থ উদ্ধার করা সম্ভব না। আমরা পড়ে আসছি, আরও পড়তে পারেন, আরও গবেষণা করতে পারেন, আপনার দ্বারা সম্ভব না, কারো দ্বারা সম্ভব না এটাই করা। এখানে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে এই বাস্তবতা যে আল্লাহ যা কিছু সংরক্ষণ করার অঙ্গীকার করেছেন তার মাঝে নিশ্চিতভাবেই সুন্নাহ অন্তর্ভুক্ত, অবশ্যই সুন্নাহ অন্তর্ভুক্ত। এইটা নিয়ে আমরা পড়বো এখানে এবং দেখব যে আমরা হাদিসের মেথোডোলজি, আমি এটার নিয়ে আসছি। আপনাদের কেউ যদি ইন্টারেস্টেড হন আমার কাছে লিঙ্ক নিয়ে যান, যে হাদিস সংরক্ষণের মেথোডোলজি বা হাদিস তাকিক করার মেথোডোলজি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি। এটার উপর একটা পেপার আছে যেটা বিদেশিরা লিখছে ইংলিশে। আপনার দরকার হলে আমার কাছে নিয়ে যান, অথবা পরে যোগাযোগ করে আমি দিয়ে দিব, আমার ফোনে আছে। জাস্ট একটা গুগল ড্রাইভের একটা লিঙ্ক আছে, ওইখান থেকে আপনার ওয়ার্ডের আপনার ডাউনলোড করে নিতে পারেন, ছোট্ট ফাইল, বেশি বড় না। এরপরে বলতেছেন জিকির বলতে কোরআন এবং সুন্নাহ দুটোই বোঝানো হয়েছে এবং দুটোকেই সংরক্ষণের কথা বলা হয়েছে। এই মতটাই সবচেয়ে শক্তিশালী সব স্কলারদের ভিতরে। প্রথমে আসতেছে ইবন হাজম। ইবন হাজম কি? ইবন হাজম সম্বন্ধে আপনারা জানেন জাহেরি আলেম ছিলেন। উনি কিন্তু ওই ব্যাখ্যা ট্যাখ্যাতে যাইতেন না, যা বোঝা যায় মানে আক্ষরিক অর্থে যা বোঝা যায় ওইটাকে উনি সেকেন্ডেড করতেন বা ওইটাকে উনি প্রোপাগেট করতেন। ইবন হাজম অনেক বড় একজন ছিলেন, আলেম ছিলেন, যাই হোক স্প্যানিশ অরিজিনের। উনি কি বলতেছেন? ভাষা বিশেষজ্ঞ অথবা সিরাত বিশেষজ্ঞ। ভাষা বিশেষজ্ঞ বলতেছেন একদিকে, সিরাত বিশেষজ্ঞ। সিরাত বিশেষজ্ঞরা কিন্তু স্পেশাল পিপল, যারা কোন কনটেক্সটে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, কোন আয়াতটা, এই জিনিসগুলো যারা ভালো জানতেন তাদের কথা বলতেছেন। আর ভাষা কারা? লিঙ্গুইস্টিক, কোনটায় কী বোঝাইছেন আল্লাহ। এই যে জিকির বলতে নামাজ বললাম, জিকির বলতে সুন্নাহ বললাম, জিকির বলতে কোরআন বললাম, সেটা কোন টোনটা হইলে কোনটা বুঝবো আমরা, এইগুলা। যেমন সূরা জুমায় যেটা বলতেছেন ফাসাউলা জিক্রিল্লাহ, মানে সালাতের কথা বলতেছেন, তাড়াতাড়ি করে সালাতে যাও, এটা বলতেছে। আমরা এমনি বুঝতেছি, আমাদেরকে যখন অর্থটা লিখে দেওয়া হচ্ছে তখনই আমরা বুঝতেছি। আমরা হয়তো না বললে বুঝতাম না, কিন্তু যখনই অর্থটা লিখে দেওয়া হচ্ছে তখন বুঝতেছি। আজামি যারা, বাইরের আরব না যারা, তারা। তো উনি বলতেছেন ভাষা বিশেষজ্ঞ অথবা সিরাত বিশেষজ্ঞ, এদের কারোরই এই ব্যাপারে মতপার্থক্য নেই যে আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার সব কিছুকে এখানে নাজিলকৃত জিকির হিসাবে উল্লেখ করা হয়েছে।
নাজিলকৃত জিকির হিসাবে এই যেই আয়াতটা, যে আয়াতের কথা বললাম আমরা, সূরা হিজর 9 নম্বর আয়াত, খুব ইম্পর্ট্যান্ট আয়াত, বারবার আসবে এই আয়াতটা। কোরআন নিয়ে যখনই কেউ সন্দেহ করবে তখনই এই আয়াতটা আসবে। একজন মুসলিমের বিশ্বাসী থাকবে না যদি মনে করে কোরআন বিকৃত করা যাইতে পারে বা বৃত্তি করতে পারে কেউ, এটা তার বিশ্বাসী, তার 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 ইমান চলে যাবে যদি সে মনে করে। যেটা শিয়াদের, ওই শিয়া লোকটার আমি বলছিলাম আর কি, যে আপনি তো আল্লাহর এই পয়লাই আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে দিলেন। তো এসে বলছে যে না, এখানে আল্লাহ জিকির বলতে কোরআন বোঝান নাই, আর কি করবে, আর এটার আর তো কোনো উপায় নাই। আচ্ছা, যাই হোক। এবং ওয়াহির সবটুকুই আল্লাহ কর্তৃক সংরক্ষণের আওতায় সংরক্ষিত হয়েছে। ওয়াহি যদি বলি আমরা, সেটা আল্লাহ সংরক্ষণ করছেন, সবটুকুই করছেন। আল্লাহ তার সংরক্ষণের আওতায় যা কিছুকে সংরক্ষণ করে থাকেন তার কিছুই হারাবে না, এবং আল্লাহ যেটাকে সংরক্ষণ করার ওয়াদা করছেন তার কিছু হারাবে না, হারাইতে পারে না, অথবা এর কিছুই কখনো বিকৃত হবে না। আপনারা বলতে পারেন যে জাল হাদিস, জয়ীফ হাদিস আছে, কিন্তু ওইটার সাথে সাথে আল্লাহ ওইটা পড়বো আমরা, যে আল্লাহ আপনাকে শিখাই দিয়েছেন হাউ টু, এটা আপনি অটোমেটিক, কোনো কিছুই অটোমেটিক হয় নাই। আল্লাহ কি করে করবেন? আল্লাহ তো আর ফেরেশতা এখন নাজিল করে তাকে করাবেন না আপনার সামনে বসায়, আল্লাহ মানুষকে দিয়ে করাবেন। আল্লাহ কোরআন কম্পাইল করেছেন কারে দিয়ে? মানুষকে দিয়ে করাইছেন। মুসাফ বানাইছেন কারে দিয়ে? মানুষকে দিয়ে বানাইছেন। কাদের দিয়ে? সাহাবীদের দিয়ে করছেন, খোলাফায়ে রাশিদিন দিয়ে করছেন। এই জন্য নবী অ্যাডভান্স বলে গেছেন, আমার এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহ তোমরা আঁকড়ে থাইকো। এই কথা আগেই অ্যাডভান্স বলে গেছেন, কারণ এই ধরনের সিচুয়েশন আসবে। তো আল্লাহ তো মানুষ দিয়ে করাইছেন কাজ, একইভাবে মানুষ দিয়ে সুন্নাহ সংরক্ষণ করাবেন বা কোরআন প্রিজার্ভ করাবেন। তো আর প্রিজার্ভ যখন আসে প্রাইমারিলি কিন্তু অন্তরে যেটা থাকে সেটার কথা বোঝানো হয়েছে, এটাও কিন্তু একটা বোধ। কোরআন কারেক্ট করা হয়, কোরআনের মুসাফের ছাপা ভুল আছে কিনা কারেক্ট করা হয় হাফিজদের দিয়ে কিন্তু। সুতরাং কোরআন সংরক্ষণ মেনলি কিন্তু হার্টে, যেটা এটাও কিন্তু একটা বড় আমাদের বোঝার ব্যাপার। কোনো একটা জিনিস সংরক্ষণ করতে হলে লিখিত থাকতে হবে, এই আইডিয়াটা ইসলামের না, এই আইডিয়াটা ফরেন আইডিয়া। এটা আবার আমরা পড়বো, এখানে আগেও পড়ছি, আবার পড়বো। হাদিস সংরক্ষণ নিয়ে আমরা অনেক কিছু পড়বো, কিন্তু কোনো কিছু সংরক্ষণের জন্য লিখিত থাকতে হবে, এই আইডিয়াটা ভুল। ইসলামে যখন হাফেজ বলা হয়েছে, কোরআনের হাফেজ, তখন কিন্তু সংরক্ষণ করা হয়েছে অন্তরের সংরক্ষণের কথা বলা হয়েছে। এখনও সারা দুনিয়ায় আমাদের এই যে প্রথম আবু বকর জাকারিয়ার যে দেশি সংস্করণ বাইর হলো না, ওটা তো ভুল ছিল প্রথমটায়। আমরা তো এরকম 5-7 জনকে বসাই দিয়েছিলাম আমাদের স্কুলের টিচার তারা মানে 1-2 দিনের ভিতরেই সব করে ফেলছে, যে কোথায় কোথায় ওই ভেঙে গেছিলো আপনার এই যে আরবি মাঝে মাঝে ভেঙে যায় না, 1-2 দিনের ভিতরে তারা বাইর করে ফেলছিল, বাইর করে ওগুলো ছাপা করে স্টিকার বানায় কারেক্ট করে ফেলছে, মাস্টার কপি কারেক্ট করে ফেলছে। তো হাফেজ দিয়ে কোরআন এর মুসাফ করা হবে, মুসাফ দিয়ে হাফেজ না আর কি, এটাও একটা বোঝার ব্যাপার আছে। যাই হোক, আসি আমরা আবার ফিরে ইবনে হাজমের কথায় আসি। তার কিছুই হারাবে না, এটা আমার বিশ্বাসের অংশ, অথবা এর কিছুই কখনো বিকৃত হবে না। মিথ্যা আরোপের পরিষ্কার প্রমাণ স্পষ্ট হওয়া ছাড়া, মানে আল্লাহ এটাকে এক্সপোজ করে দিবেন, এটা এক্সপোজ হবে, বারবার হয়েছে আবারও হবে, বারবার হয়েছে আবারও হবে, মানে সো মাচ সো দ্যাট একটা হারাকাত চেঞ্জ করতে চাইও পারেন নাই। কোরআনের কথা বলতেছি আমি, একটা জের জবর, যেটাকে আমরা বলি জের জবর পেশ বলি না, একটা চেঞ্জ করতে চাইছিলেন, দম্মা মানে পেশকে জের বানাইতে চাইছিলেন, সেটা পর্যন্ত পারেন নাই, মুতাজিলারা চাইছিলেন। তো এই ব্যাপার বিকৃত করেও তবে তা স্পষ্ট ধরা পড়ে যাবে, সেটা স্পষ্ট ধরা পড়বে। এখনও দেখেন এত বছর পরে, নাসিরউদ্দিন আলবানী ধরেন 1400 বছর পরে রাফলি ছিলেন, মারা গেছেন এই গত শতাব্দীর শেষে, উনি কিন্তু এই অবস্থায় এইসব বাইর করছেন যে এই হাদিসটা এবং এই হাদিসটার ভিতর এই কারণে এই হাদিসটা সহি না, কিন্তু এই ত্রুটি আছে এটার, এবং আপনার জন্য খোলা থাকবে। মেথোডোলজিটা এমনভাবে ডেভেলপ করছে যে হইলে আপনি বিকৃতিটা ধরা পড়বেই। যাই হোক, এটা ছিল ইবনে হাজমের একটা বই, সেটার থেকে। তারপরে আসতেছে জিকির বলতে কেবল কোরআনই বোঝানো হয়েছে, সেটা যদি কেউ দাবি করেন তবে তার উপর দায় দায়িত্ব বর্তাবে। আমরা এত কথা বলার পরে যদি কেউ বলেন না এখানে খালি কোরআনই বলা হয়েছে, তাহলে উনি প্রমাণ দেন যে কোরআন বলা হয়েছে এত কিছুর পরে। আর শিয়াররা যদি বলে যে এটা কোরআন বোঝানো হয় নাই, সেই প্রমাণও তাদের দিতে হবে যে এটা কোরআন বোঝানো হয় নাই। যাই হোক, আমরা বলবো যে যেটা আলোচনা জামার স্কলারদের মত, যেখানে সমস্ত ওয়াহিকে বোঝানো হয়েছে, ওয়াহি যা আসছে সেটার কথা বোঝানো হয়েছে, সিম্পল কথা। আচ্ছা, এরপরে ওই ইবনে হাজমেরই কথা আরেকটু আসতেছে, কেননা এই ধরনের একটা ব্যাখ্যা জিকির শব্দের সাধারণ অর্থকে সীমিত করে ফেলবে, অথচ নিশ্চিত প্রমাণ ছাড়া কেউ কোনো একটা শব্দের অর্থকে সংকীর্ণ বা সীমিত করতে পারে না। যেটা জেনারেল সেটাকে আপনি স্পেসিফিক খালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারেন, আপনি পারেন না। প্রমাণ ছাড়া আপনাকে প্রমাণ দেখাইতে হবে যে এইটার অর্থ এখানে শুধু এটা, ওইটা না,
শুধু এটা ওইটা না, এরকম বলতে পারবেন না। এই ক্ষেত্রে জিকির অভিব্যক্তিটি সংকীর্ণ অর্থে ব্যবহার করার পক্ষে কোনো ভালো যুক্তি বা প্রমাণ নেই। ইবনে হাজমের কথা এখনও চলতেছে। পক্ষান্তরে আমরা উপরে যেমন দেখিয়েছি, এই শব্দের আওতায় কোরআন অথবা সুন্নাহ এই দুটোকেই অন্তর্ভুক্ত করতে হবে, করা যাবে না, হবে। ওয়াহির বা জিকিরের দুটো ধরন বা উভয় নবীর দুটি ধরন যার উভয়ই নবী লাভ করেছিলেন, এই কথাটাও ইবনে হাজমের গেল। এরপরে বলতেছেন ইসলামী বিশ্বাস অনুযায়ী কোরআন হচ্ছে শেষ ওয়াহি বা সর্বশেষ নাজিলকৃত কিতাব এবং নবী মুহাম্মদ হচ্ছেন আল্লাহর সর্বশেষ রাসূল। ডুয়েল সোর্স অফ শরিয়া আমরা বারবার মনে রাখবো, ডুয়েল সোর্স অফ শরিয়া আল্লাহ এবং রাসূল। এই জন্য আমাদের শাহাদাতে দুইটার প্রতি ঈমান আনতে হয়। একটা ঈমান আনলে কেউ মুসলিম থাকবে না। কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নাই, কিন্তু আমি নবীরে মানি না, সে আর মুসলিম থাকবে না, সে কাফের হয়ে যাবে, তাই না? ডুয়েল সোর্স অফ শরিয়া বা আল্লাহর সোর্স বাণী, আল্লাহর কোরআন তো আল্লাহর কথা, আল্লাহর বাণী, সেই জন্য আল্লাহর সোর্স সেটার, আরটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দুইটা মিলায় কিন্তু ইসলাম। আপনি যদি বলেন যে আমি রাসূল মানি না, কিন্তু আল্লাহকে একেবারে আপনার মনোথেস্টিক মানে তাওহীদবাদী আর কি, মানে কোনো শিরক নাই, কোনো কিছু নাই, কিন্তু আমি নবী মানি না, আপনি কিন্তু কাফের, তাই না? সুতরাং ডুয়েল সোর্স অফ শরিয়া এটা বলতেছেন এখানে। যে সর্বশেষ না, আচ্ছা গেল, সর্বশেষ রাসূল। আল্লাহ যদি সুন্নাহ সংরক্ষণ না করতেন, আল্লাহ যদি সুন্নাহ সংরক্ষণ না করতেন তাহলে সহিহ সুন্নাহ হারিয়ে যেত, যেভাবে খ্রিস্টানদের হারিয়ে গেছে, ইহুদিদের হারিয়ে গেছে। আজকে তারা ঈসা আলাইহিস সালামকে মানে হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক চরিত্র বলে না, তারা সিনেমা বানায় ফেলছে এটার উপরে, কিন্তু বলতেছে যে এটা ঐতিহাসিক চরিত্র না। মানে ইতিহাসে আসলে ওনার কী রোল বা উনি কী ছিলেন ইতিহাসের মতে, এটা বাইর করার কোনো রাস্তা থাকে নাই, কারণ সুন্নাহ হারায় ফেলছে। আর আমাদের রাসূল সম্বন্ধে আমরা কি বলি, যে ইতিহাসের আলোতে মানে ব্রড ডেলাইট যেটাকে বলি, সেখানে আমাদের রাসূলের মানে জীবনটা বা জীবনীটা রয়েছে। যেই জন্য তার মাথায় কয়টা চুল পাকছিল আপনি চাইলে এটাও বাইর করতে পারবেন, কয়টা দাঁত পড়ছিল এটা বাইর করতে পারবেন, উনি কেমনে হাঁটতেন এটা বাইর করতে পারবেন, উনি কেমনে খাইতেন এটা বাইর করতে পারবেন, উনি কথা বলার সময় চোখটা কেমন রাখতেন এটা বাইর করতে পারবেন। অ্যাজ ইফ ইউ ক্যান সি, একটা বই আছে আইজাল কারদিনের একটা বই আছে, মোহাম্মদ অ্যাজ ইফ ইউ ক্যান সি হিম, মানে আপনি দেখতেছেন, এইভাবে করে বর্ণনা করা আর কি। তা আসলেও তাই, এখনও পর্যন্ত আপনি সেটা করতে পারেন। আচ্ছা, আর সেক্ষেত্রে আল্লাহ মুসলিমদের এমন কিছু অনুসরণ করার আদেশ দিতেন যা তাদের পক্ষে সম্ভবত অনুসরণ করা সম্ভব হতো না। যদি সুন্নাহ হারায় যাওয়ার স্কোপ রাখতেন আল্লাহ, তাহলে আপনাকে যে সমস্ত অর্ডার করছেন, ডু দিস ডু দিস ডু দিস ডু নট ডু দিস, এগুলা বলার কোনো মানে হতো না। আমি যদি আপনাকে সুযোগ না দিই কোনো একটা জিনিস করার, আর আপনাকে সেই জন্য শাস্তি দিতে পারবো না। আমি আপনাকে একটা ঘরে বন্ধ করে দিছি, হ্যাঁ, 8x8 8 ফিট বাই 8 ফিট একটা ঘরে তালা মেরে দিছি ফর 15 days, কোনো টয়লেট নাই, কিছু নেই, কোনো জানলা নেই, দরজা নাই, একটা ছোট্ট গুলগুলি আছে, আপনি ওইখানে পেশাব পায়খানা করে এটা নষ্ট করেছে, আমি আপনাকে পানিশমেন্ট দিতে পারবো? আপনাকে দিতে পারবো না, আমি স্কোপই দিই আপনাকে। সুতরাং সুন্নাহ যদি প্রিজার্ভই না করেন আল্লাহ, তাহলে এত অর্ডার, এই জাহান্নাম জান্নাতের বর্ণনা মিনিংলেস হয়ে যেত। আমরা কী করে পারতাম? আমরা পারতাম না সেটাই করতে। সুতরাং সুন্নাহ অবশ্যই প্রিজার্ভ করার ব্যাপার। সেই ক্ষেত্রে ব্যাপারটা আল্লাহর দয়া প্রজ্ঞা ও সুবিচার সম্বন্ধে, এই যে বললাম দয়া প্রজ্ঞা সুবিচার, জাস্টিস, আল্লাহ আপনাকে শাস্তি দিবেন অথচ আপনাকে স্কোপ দিবেন না, এটা হইতে পারে না। চয়েস দিবেন আপনাকে, সুযোগ দিবেন আপনাকে। তা আল্লাহর দয়া প্রজ্ঞা এবং সুবিচার এটার এগেনস্টে যায়। আল্লাহ দয়ালু আমরা জানি, আল্লাহর প্রজ্ঞা উইজডম আমরা জানি, এবং আল্লাহ মানে সুবিচার করেন, অবিচার করেন না, জুলুম করেন না, নিজের উপর জুলুম হারাম করে নিছেন, এটা আল্লাহ বলছেন। সেগুলোর এগেনস্টে যায় এই বুঝটা যে সুন্নাহ হারা যাবে, অথচ আল্লাহ আমাদেরকে বলছেন এই এক ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, যা কিছু বলছেন, অনেক কিছু আছে না, নিটিগ্রিটি অনেক ব্যাপার আছে। সুবিচার সম্বন্ধে আমরা যে জানি তার সাথে সঙ্গতিপূর্ণ হবে না, এটা একদম হাইলাইট করে দিয়েছেন এই কথাটুকু। তাই যুক্তি এটাই বলে যে আল্লাহ অবশ্যই সুন্নাহকেই সংরক্ষণ করে রেখেছেন। এরপরে আমরা দেখব কিভাবে সুন্নাহকে কি আল্লাহ এই ফেরেশতা লাগায় করছেন? না, মানুষের ভিতর থেকেই সেরকম মানুষ বের করে নিয়ে আসছেন যারা এটার ধারাবাহিকতা রাখবে। সাহাবীদের থেকে শুরু হয়েছে, আমরা দেখব শুরু হয়েছে সাহাবীদের থেকে। তারা বুঝছিলেন এটা সংরক্ষণ করা বলতে কি বোঝায়, তারা বুঝছিলেন এটা মানে কিভাবে ট্রান্সমিট করে যাইতে হবে অবিকৃতভাবে নেক্সট মানুষদের কাছে। এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো ইনশাল্লাহ, দলিল সহকারে পড়বো আমরা। আচ্ছা, এরপরে বলতেছেন যে এটা এইরকম যুক্তি দরকার, এটা মানি না যে আল্লাহ জাগতিক কোনো উপায় অবলম্বন করেননি, এটা আমরা বলতেছি না যে জাগতিক উপায় অবলম্বন করছেন। ঠিক যেভাবে কোরআন নাজিল করার জন্য জাগতিক উপায় অবলম্বন করছেন, একজন মানুষের মাধ্যমে আপনার কাছে পাঠাইছেন, পাহাড়ের উপরে পুরা বইটা নামায় দেন নাই। সিমিলারলি এই সুন্নাহ সংরক্ষণও জাগতিক উপায় করছেন। সাহাবাদের মাধ্যমে যেভাবে কোরআনকে সংরক্ষণ করেছেন তা স্পষ্ট সর্বজন বিদিত। কোরআনকে কীভাবে সাহাবাদের মাধ্যমে করছেন? তারা বসলেন, প্রথমে না করলেন,
আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাদের তো উচিত এগুলো কম্পাইল করা। উনি বললেন না, রসুল যা করেন না আমরা সেটা করবো না। তারপরে ওমর যখন বুঝাইলেন যে ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ মারা গেছেন, এমন একটা ক্রাইসিস হইতে পারে যে আমরা যে কোনটা আয়াত কোরআনের কোনটা আয়াত না এটা চেক করার জন্য এনাফ হাফেজ আমাদের ভিতরে নাই বা ছড়াই ছিটাই গিয়া নাই, সেরকম একটা ক্রাইসিস হইতে পারে। তখন আস্তে 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 আবু বকর রাদিয়াল্লাহু আনহু রিয়েলাইজ করলেন, এবং তারা এইটাও রিয়েলাইজ করলেন যে পসিবলি এটা আল্লাহর তরফ থেকে একটা ইঙ্গিত তাদের জন্য, বিকজ আল্লাহ তাদেরকে দিয়েও সুন্নাহ প্রিজার্ভ করাবেন। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলে গেছেন, আমার এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে থেকো, সেইটার আলোকে তখন তারা রাজি হইলেন এবং পরবর্তী তারা কম্পাইল করলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু এই করলেন। এই আপনারা জানেন এগুলো স্টোরি। যাই হোক, এই অংশটুকু আহমদ বন ডেনফারের একটা বই আছে, আপনাদেরকে আমি সবসময় বলি, উলুমুল কোরআন। এই বইটা খুব এনলাইটেনিং বই। যারা উলুমুল কোরআনে কিছু পড়েন নাই তারা বিগিনার হিসেবে এটা পড়তে পারেন। প্রথমে একটু শকিং লাগবে কিছু জিনিস জেনে, শকিং লাগবে, বিকজ আমরা আমাদের নিজেদের মন গড়া একটা আইডিয়া আছে কোরআন সম্বন্ধে, সেটা হয়তো মিলবে না। যেমন ধরেন 60টা ডায়ালেক্টে বা 60টা রূপে কোরআন জিবরাইল আলাইহিস সালাম কোরআন নাজিল করছেন রাসূলের কাছে। আজকের দিনে যদি আমি বলি, যেমন ধরেন নোয়াখালী কোরআন, সিলেটি কোরআন, হ্যাঁ, খুলনার কোরআন, ফরিদপুরি কোরআন, তারপরে কি হয়েছে সবকটা গাড়ায় গিয়া কোরাশি ডায়ালেক্টটাই আছে। এটাও আল্লাহর হিকমা, সহজ হয় যেন তাদের জন্য পড়া, বোঝাটা যেন সহজ হয়। তারা কোরাইশি ডায়ালেক্ট হয়তো বুঝতেন না, সেই জন্য এটা নিয়ে কালকে একটা লেকচার দেখতেছিলাম যে কিভাবে মানে করছেন আর কি, মানে এই এবং মিখাইল যে ফেরেশতা উনি কিন্তু এই ওয়াহিগুলোর সময় জিবরাইলের সাথে থাকতেন। এইটাও এই ডিটেলসে আমি কালকে একটা ইসে শুনলাম, এটা কিন্তু আমি আগে এইভাবে শুনি নাই। তো বলতেছেন আরও সহজ, মানে আরও 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 একটার পরে বলতেছেন আরও বলেন আরও বলেন আরও বলেন। তখন ওই যে সিলেটি নোয়াখালী এগুলো আসতেছিল আর কি, কিন্তু শেষ পর্যন্ত গিয়া শুধু কোরাইশি ডায়ালেক্টটাই থাকছে, অন্যগুলোর দরকার ছিল না। ততদিনে মানুষ শিখে গেছেন বা করছেন আর কি। তো এই যে জিনিসটা, এই কনসেপ্টটা আমি যখন আহমদ বিন ডনফারের বইটা প্রথম পড়ি, আজ থেকে হয়তো 20 বছর আগে, আমি খুবই শকড হয়েছিলাম যে এই যে ভ্যারিয়েন্ট, সাবাতি আহরুফ বলে এটাকে, মানে 60টা ভ্যারিয়েন্ট আর কি, কোরআনের ভ্যারিয়েন্ট। এইটা কিন্তু আমি খুব শকড হয়েছিলাম, বিকজ আমরা আমাদের মতো করে যেভাবে আমরা বলতেছি যে পয়লা কোরআন তারপরে সুন্নাহ, এটা আমরা সেটাকে বড় হয়েছি না, আমাদের একটা প্রিসেট ধারণা আছে, ওইরকম প্রিসেট একটা ধারণা যে কোরআন তো একটা রূপই নাজিল হয়েছে সেটার থেকে, কিন্তু না, 60টা রূপে নাজিল হয়েছে এবং সেটার উপরে অনেক লেখালেখি আছে, আপনারা করবেন। বাট আমাদের জন্য এই একটাই আমরা সামলাইতে পারবো না। এটাই আমরা যারা স্কলারলি পড়াশোনা করবেন, যারা পিএইচডি করবেন, যারা ডক্টর মঞ্জুর এলাহির মতো কোরআনে পিএইচডি করতে যাবেন, তারা হয়তো, উনি কোরআনে পিএইচডি না, উনি উসুল ফিকে, কিন্তু কেউ যদি কোরআনে পিএইচডি করতে যান তারা এগুলো নিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন। আমাদের কমনারদের জন্য আমরা এটা বুঝবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট থেকে যেভাবে উচ্চারিত হয়েছে ওটা আমাদের সামনে আসে, বাস এটাই আমাদের জন্য এনাফ। বাকিগুলো, এটার উপর আমি আরেকটা বই পড়ছি, জিয়া আল ওমরি, উনি আপনার সুদানি স্কলার একজন, উনি আর কি এই ভ্যারিয়েন্ট দিয়া কোরআনের ভ্যারিয়েন্ট দিয়া একটা বই আছে ওনার, এটা পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়। IIIT একটা আছে না, IIIT বাংলাদেশের, ইন্টারন্যাশনাল ইসলামিক হ্যাঁ, না না না, বাংলাদেশের একটা আছে, এই যে শাহ আব্দুল হান্নান উনি প্রতিষ্ঠাতা ছিলেন এটার, IIIT ইসলামিক ইন্টারন্যাশনাল কি জানি একটা, মানে তো ওনারা বই, ওই বিদেশি বই এখানে পাবলিশ করেন, ওনারা পাবলিশ করছেন জিয়া ওমরের বইটা, চাইলে পড়তে পারেন কেউ। বাট আহমদ বিন ডনফারের বইটা আপনারা একবার করে পড়বেন, যাদের ইংলিশে মোটামুটি আছে। উনি লেস্টার ফাউন্ডেশনের ইউকেতে কনভার্টেড মুসলিম, ওই ইউকে থেকে প্রকাশিত বই, সুন্দর বই, বেশি একটা বড় না, ধরেন 150 পৃষ্ঠার মতো হবে, পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়। তো বলতেছেন যে কিভাবে সংরক্ষণ করছেন সাহাবীদের মাধ্যমে, ওটা করছেন গেল। কতগুলো উপায় যার মাধ্যমে আল্লাহ সুন্নাহ সংরক্ষণ করেছেন, আসেন এখন সুন্নাহ কিভাবে সংরক্ষণ করছেন এটা দেখবো আমরা। আচ্ছা, কিভাবে করছেন, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে, এটা হচ্ছে মুসলিমদের প্রতি আল্লাহর তরফ থেকে একটা বিরাট আশীর্বাদ ও দয়ার দান। সেই জন্য প্রত্যেক মুসলিমের উচিত আল্লাহর প্রতি বিশ্বস্তভাবে কৃতজ্ঞ থাকা। এই যে আমরা যে এইটা দেখব, এই যে ইসনাদ পদ্ধতি যেটা, এই যে সনদের এটা, এই যে হাদিস তাকিক করার যে পদ্ধতিগুলো, এইটা এমনি এমনি হয় নাই। এটা এমন একটা জিনিস যেটা আল্লাহর একটা বিশেষ দান, সব কিছুই বিশেষ দান আল্লাহ। আমি এখানে বসে আছি মুসলিম হিসাবে, সেটার জন্য আমি কৃতজ্ঞ। আমি এখনও হাঁটতে পারতেছি, এটার জন্য কৃতজ্ঞ। আমার এখন যে বয়স, তার বেশ কয়েক বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এগুলো সব কৃতজ্ঞ থাকার ব্যাপার না? তো সেই হিসাবে এটা অনেক বড় কৃতজ্ঞ থাকার ব্যাপার যে এই জিনিসটা যে মাথায় আসছে মুসলিমদের, যে এইভাবে এটাকে রাখবেন, এইভাবে এটাকে চেক করবেন, এইভাবে এটাকে, এবং সেটা সাহাবীদের সময় থেকেই শুরু হয়েছে, আমরা দেখব এখানে। আচ্ছা,
এর কিছু কিছু কেবল মুসলিম জাতির মাঝেই বিদ্যমান, শুধুমাত্র মুসলিম। এই যে বললাম না পৃথিবীর শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি, শুধু মুসলিমদের আছে এটা। ওরা খুব হিংসা করে এটা নিয়ে, অবশ্য ওরা খুব হিংসা করে যে কেন তাদের ছিল না বা থাকলো না কেন তাদের। আপনি এমনি দেখেন, ধরে আমি মাঝে মাঝে উদাহরণ বলি যে ধরেন আপনি একটা ফিজিক্স বই পড়তেছেন, রেজনিকেল্ডের ফিজিক্সের বই পড়তেছেন, কি আছে, নিউটন বসেছিল একদিন, মাথার উপরে একটা আপেল পড়লো, তারপরে সে চিন্তা করতে শুরু করলো, তারপরে বাইর করলো যে গ্র্যাভিটি বলে একটা জিনিস আছে। কে বলতেছে? রেজনিকেল্ডে বলছে আপনাকে। রেজনিকেল্ডে কোথায় পাইছে? আর কিন্তু নাই। ধরেন একটা বলছে যে সে একটা বই থেকে, সে কোথায় পাইছে? আর নাই। মাত্র 1600 সামথিংয়ে নিউটনের জন্ম, 1600 সামথিংয়ে ওনার এই ব্যাপার, এই কাজগুলা। সেইখান থেকে নিয়ে এই 2000-এর ভিতরে কিন্তু হারাই গেছে, ইসনাদ নাই আর। আপনি ট্রেস করতে পারবেন না কোথায়, অথবা আপনি জানেন না, বা আপনি বলতে পারবেন না। কিন্তু হাদিসের একজন স্কলার, সে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, তারে বলেন একদম হাদ্দাসানা বলে শুরু করবে, মানে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পর্যন্ত যাবে। এখনও কিন্তু সেই সিস্টেম আছে। আপনি বলে দেখেন, হাদিস যারা মুখস্থ করে তাদেরকে বললেন, আমি চিনি হাদিস মুখস্থ করে যারা সৌদি আরবে, তাদেরকে চিনি, তাদেরকে বলেন একটা হাদিস, বা শুরু করবে এইভাবে করে আর কি, মানে ওই চেন, পুরা চেন পর্যন্ত বলবে আপনাকে। এইটা একটা ইউনিক ব্যাপার বলতেছেন। হাদিস কীভাবে সংরক্ষণ করা হয়েছিল সে সম্বন্ধে অনেকেরই একটা ভুল ধারণা আছে। আমরা কয়টা শুরু করছি? রাফলি 40। ঠিক আছে, এইখানে খেয়াল করে শুনেন, কতগুলো জিনিস বলবো আমরা। সংরক্ষণের পদ্ধতিগুলো প্রয়োগের শুরু থেকেই সেটা থাকা আবশ্যক। যদি সংরক্ষিত হয়ে থাকে আমরা দাবি করি বা আমরা বুঝি, তাহলে প্রথম থেকেই সংরক্ষিত করা, কিন্তু 200 বৎসর পরের থেকে সংরক্ষিত করা না। যারা এটা বলেন তারা হাদিস কীভাবে সংরক্ষিত করা হয় সেটা বোঝেন না বা জানেন না। আমি যদি স্বীকার করে নেই যে 200 বৎসর পরে বুখারীর থেকে সংরক্ষিত হয়েছে, তাহলে হাদিস সংরক্ষিত হয় নাই। আমি জানি না বলে আমি এটা বলি, অথবা যারা জানে না তারা আর্গু করে, বা এটাকে ভিলিফাই করতে চায়, বা এটাকে ডিমিন করতে চায়, এটাকে খাটো করে দেখাইতে চায়, কিন্তু তারা জানে না বলে। এটা প্রথম থেকে, অর্থাৎ সাহাবীদের মুখ থেকেই এটা সংরক্ষিত হবার কথা। যদি তা না হয়ে থাকে তাহলে এটা সংরক্ষিত হয় নাই। আমরা দেখবো সেটা কেমনে হয়েছে, কীভাবে হয়েছে, একটু একটু করে আমরা মনে রাখবো। এটা আমরা মুখস্থ করার কিছু না, কিন্তু আমরা মনে রাখবো যে এই জিনিসগুলো যখন কোরআনীয়ন আপনাকে অ্যাটাক করবে, যখন কাফের আপনাকে অ্যাটাক করবে, যে তোমাদের হাদিসে 200 বছর পরে আমি এখানে আমার এক মানে চরমপন্থী দলই বলবো এখন, আগে জানতাম না, এখন মনে করি যে এরা মানে একটু এক্সট্রিমিস্ট একটা দল আছে ঢাকা শহরে, ওই সবাইতে তাগুত বলে, সবাইরে এই করে। তো ওদের আমিরের সাথে বসাইছে আমারে একদিন, একসাথে কোনো কাজ করা যায় কিনা। তো আমি জিজ্ঞেস করলাম, আপনার কারে স্কলার মানেন? স্কলার কিছু বলতে চায় না, উত্তর দেয় না। মানে এটা কিন্তু একটা প্রশ্ন, আপনাকেও বলতেছে, যে কারোর সাথে আপনি কথা বলবেন কিনা, বলা ওয়ার্থ কিনা, পয়লা জিজ্ঞেস করবেন স্কলার কারে মানেন। এখন সে যদি বলে যে দেওয়ানবাগি তার স্কলার, বলে যে আর তো কোনো কথা দরকার নেই, শেষ কথা, শেষ এইখানেই। তা আমি ওনারা জিজ্ঞেস করলাম এই জন্য যে স্কলার কারে মানেন। উনি বলতেই চায় না আমারে। অনেকক্ষণ পরে বললো ওসামা বিন লাদেন। ও বেশ 20 বছর আগের কথা। আমি কই ভাই নজবিল্লাহ বলে কি? তারপরে একটু পরে আমি বললাম যে উনি বলতেছেন ফেইথের স্টেটমেন্ট মানে ইমানের ইজহার করবো আমরা কীভাবে করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওনারা বললাম যে ফেইথের স্টেটমেন্ট কি? উনি বলেন রব্বুন আল্লাহ। আমি রব্বুন আল্লাহ ফেইথের স্টেটমেন্ট? 50টা হাদিস পাবেন যেখানে রসুলের কাছে মানুষ আসছে করতে, এই কি বলে ইসলাম কবুল করতে বা ইমান ডিক্লারেশন দিতে। রসুল বলছেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আপনি কইতেছেন রব্বুন আল্লাহ। বলে যে হাদিস কোথায় কখন কে লিখছে কোনো ঠিক আছে? আমার এই যে নিয়ে গেছিল, ওরে আমি মারতে নিছিলাম যে বেটা তুই আমার 2 ঘন্টা সময় কেন নষ্ট করলি, তুই জানিস না এই বেটা এরকম। আমি দৌড়ায় বাইরে আসছি ওখান থেকে। 2টা জিনিসই বুঝছেন তো, স্কলার বলতে ওসামা বিন লাদেন, এই 1400 বছরের আর কোনো স্কলার নাই। আর ফেইথের স্টেটমেন্ট কি? রব্বুন আল্লাহ। কোরআনে আছে রব্বুন আল্লাহ কথা, কালু রব্বুন আল্লাহ কথাটা আছে, কিন্তু এটা তো ফেইথের স্টেটমেন্ট না। ফেইথের স্টেটমেন্ট আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনার ইসলামের প্রথম স্তম্ভ, সবাই জানে। আপনি এটা ডিনাই করা মানে কি? তো এইরকম আছে, কিন্তু এরকম মানুষের সম্মুখীন হবেন, তখন এই কথাগুলো মনে রাখবেন। এই এখন যেগুলো আসবে এগুলো মনে রাখবেন। প্রথম পয়েন্ট, হাদিস সংগ্রহের ব্যাপারে তাদের যে গুরুদায়িত্ব রয়েছে, কাদের? সাহাবীদের। সে বিষয়টা সাহাবীরা অনুধাবন করেছিলেন, তাদের উপর প্রচণ্ড রেসপন্সিবিলিটি। যেই জন্য বহু হাদিস জানা সত্ত্বে এমন সাহাবী আছেন, আমর বিন আব্দুল্লাহ বিন আমর, উনি একজন, যিনি বলছেন যে আমি অনেক জানি কিন্তু আমি বলতে চাই না, কারণ আল্লাহ রসুলের ওই হাদিসটা যে জাহান্নামে তার আসন বানায় নেবে, এটা ইচ্ছাকৃতর ব্যাপারে শুধু বলছেন, এই ব্যাপারে আমার সন্দেহ আছে। অনিচ্ছাকৃতভাবে এই করলে, আমার বুঝ হচ্ছে অনিচ্ছাকৃতভাবে কেউ বললে সেও জাহান্নামে আগুন বানায় নেবে,
এই জন্য অনিচ্ছাকৃতভাবে যদি আমার মুখে একটা ভুল কথা বাইরে, একটা ভুল শব্দ বাইরে হয়, সেই ভয়ে আমি হাদিস বলি না। এই ধরনের কেয়ারফুল ছিলেন তারা। এরকম আরও দেখবেন বহু সাহাবী খুব কেয়ারফুল ছিলেন। উপরন্তু তারা নিশ্চয়ই এটাও বুঝেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে তাদের অবিকৃতভাবে সম্ভাব্য চূড়ান্ত শুদ্ধতা সহকারে উপস্থাপন করতে হবে। অবিকৃতভাবে চূড়ান্ত শুদ্ধতা, একজন মানুষের পক্ষে যতটুকু শুদ্ধতা করা যায়। এই জন্য যখন কেউ বলছেন যে আমার মনে হয় এরকম বলছেন বা এরকম, তার কাছে হয়তো হাদিস নেন নাই, বা তারটা হয়তো সেকেন্ড ক্যাটাগরিতে ফেলে দিয়েছেন, মানে সহির ভিতর রাখেন নাই, অ্যাকসেপ্টেবলের ভিতর ফেলে দিয়েছেন। 2 নম্বর পয়েন্ট, শুরুর দিকের বছরগুলোতে হাদিস ও সেগুলোর বর্ণনাকারীদের বিচার বিশ্লেষণ কাজ শুরু হয়। শুরুর থেকেই শুরু হয় এটা। কেউ একটা হাদিস বললে, আপনারা দেখেন নাই ওই ওমর রাদিয়াল্লাহু একটা ঘটনা আছে যে নক করে চলে যেতেছিলেন 3 বার সালাম দিয়া, তো উনি বাইরে ছিলেন, একটু পরে বাইরে, তুমি চলে যেতেছো কেন? যে এরকম রাসূলের হাদিস আছে যে 3 বার সালাম দেওয়ার পরে যদি দরজা না খুলে তাহলে চলে যেতে বলছেন। বলে এটা তো আমি জানি না, তুমি এটা দলিল নিয়ে আসো, না তোমার খবর আছে। তো নিয়ে আসছেন যে আর কে কে শুনছেন তাদেরকে নিয়ে আসছেন। এইটা একদম শুরুর থেকেই ছিল। আপনি আবু বকরের ঘটনা দেখবেন এখানে আছে, ওমরের ঘটনা দেখবেন এখানে আছে। কেউ একটা কিছু বলছেন, বলছে দলিল নিয়ে আসো, কোথায় পাইছো তুমি এটা? 3 নাম্বার, শুরুর বছরগুলোতে বর্ণনাকারীদের বিচার বিশ্লেষণ শুরু হয়েছে। কাদের বিচার? ইলমুল রিজাল, বর্ণনাকারীদের বিচার বিশ্লেষণ শুরু হয়েছে। হাদিসের তো আসতেছেই পরে, বর্ণনাকারী এই লোকটা কেমন, এ কি আমানতদার, এর কি ইন্টিগ্রিটি আছে, এ কি সত্যবাদী, এর কি মেমোরি খুব ভালো নাকি মেমোরি খারাপ, নাকি আসতে বুড়া হয়ে গেছে, জয়ীফ, এই সমস্ত লিটারেচার শুরু হয়ে গেছে প্রথম দিক থেকেই, শুরুর থেকেই। এ থেকে একটা নতুন বিজ্ঞানের উৎপত্তি হয়, যেটাকে জার ওয়াল তাদিল বলে আর কি। আল জার ওয়াল তাদিল, যার হচ্ছে কার কি দুর্বলতা আছে সেটা নিয়ে লেখালেখি। উনি একটু মনে রাখতে পারেন না, উনি একটু বাড়ায় কথা বলেন, আসে না, অনেক মানুষ গপ্প করতে পছন্দ করে, একটা শব্দ নিজে জুড়ে দিল, বা উনি একটু ভুলে যান, এই ধরনের, এটা হলো দুর্বলতা। আর পজিটিভ পয়েন্টগুলো, যে উনি সত্যবাদী, উনি খুব আমানতদার, এগুলা নিয়ে লিটারেচার, এগুলো নিয়ে লেখালেখি শুরু হয়ে গেছে তখন। ইলমুল রিজাল বলি আমরা যেটা, মানে যারা বর্ণনা করবে তাদের সম্বন্ধে জ্ঞান আর কি। নবীর হাদিস লিখে রাখার একটা প্রথাও প্রচলিত ছিল। এইখানে আসতেছে আমরা প্রচলিতভাবে যা জানি তার এগেনস্টের কথা। আমরা জানি যে নবীর সময় হাদিস লেখা হইতো না। আমরা দেখব এক না অনেক সাহাবী হাদিস লিখে রাখছেন, বাট সেগুলা চালাচালি হইতো না, তার সময় চালাচালি হইতো না, দেখব না আমরা। হাদিস লিখে রাখার একটা প্রথা প্রচলিত ছিল। স্পষ্টতই কোনো কিছুকে সংরক্ষণ করার একটা উপায় হচ্ছে লিপিবদ্ধ করা, একটা উপায়। হাদিস লিখে রাখার ব্যাপারে অনেক কিছুই দাবি করা হয়ে থাকে এবং ওই ব্যাপারগুলো বহু ভুল ধারণা রয়েছে। সুতরাং এই পর্যায়ে সেসব আলোচনার দাবি রেখে আমরা এখানে সেটা আলোচনা করব। তার ভিতর একটা ভুল হইল যে কোনো কিছু সংরক্ষণ করার জন্য লিখে রাখতে হবে, এই ধারণাটা ইসলামের নাই। এটা ইসলাম বহির্ভূত ধারণা। ইসলামের হইল অন্তরে রাখতে হবে কোনো কিছু করার জন্য, যেই জন্য হাফেজ এই সিস্টেমটা আসছে। এবং এই সিস্টেমটা এমনই একটা সিস্টেম, সারা পৃথিবীর সব কোরআন জ্বলে শেষ হয়ে গেলেও কোরআনকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করা যাবে না। সব মুসলিম মাইরে ফেলতে হবে আপনাকে তাইলে। মানে হিট অ্যান্ড মিস, কারে জানবেন কার ভিতরে কটা হাফিজ আছে জানবেন কেমন? আপনি মসজিদুল হারামে দেখেন, ও শুনবেও না তো ইমাম কোথায় আর সে কোথায়, কিন্তু ঠিকই যখন একটা ভুল পড়তেছে 100 জায়গার থেকে আপনি দেখবেন চিৎকার করে উঠছে, কিন্তু শুনতেছে না, ওইখানে তো শোনা যাচ্ছে না, কিন্তু তারপরে এটা অভ্যাসবশতই করতেছে, করতে করতে অভ্যাস আছে যে ভুল একটা কিছু শুনে সে হজম করবে না, বাস লোকমা দিতেছে। তো এরপর একটা পয়েন্টটা বলতেছেন, সুন্নাহ সংরক্ষণ করার ব্যাপারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অদ্বিতীয় বিষয়ে কাজ করেছিল, যা হচ্ছে ইসনাদ পদ্ধতি বা বর্ণনাকারীদের যোগসূত্র। এই জিনিসটা, এটা ইউনিক একটা জিনিস, আর কোনো জাতির ভিতরে, কোনো ইসের ভিতরে নাই এটা, যা অনুসরণ করে যে কোনো একটা বক্তব্যের উৎস খোদ নবী পর্যন্ত পৌঁছায়, যেটা ব্যাক করতে করতে আজও যেমন যে কোনো একটা সনদ যেখানে দেয়। ধরেন আমার ছেলেকে যখন এই তাজবিদের সনদ দিয়েছে উস্তাদ আব্দুল হামিদ এই দারুল হাসান ইউনিভার্সিটিতে, আমি প্রেজেন্ট ছিলাম ওইখানে, পয়লাই চেনটা পড়ে শোনালো, ওনার চেনটা, তারপরে আমার ছেলের চেন কোনটা হবে এটা, মানে একটা অ্যাড করে আর কি, এই চেনটা পড়ে শোনাইলো আপ টু আল্লাহ রসুল সাল্লাম। এইটা এখনও ট্র্যাডিশন, এবং এটা সার্টিফিকেটটা লেখা আছে, পুরো চেনটা লেখা আছে, 33তম বোধহয় আমার ছেলে, আমি ভুলে গেছি 33 বা 32তম এই চেনে, পুরো চেনটা লেখা আছে, সনদে প্রত্যেকটা সনদে লেখা আছে, এখনও সেই ট্র্যাডিশন আছে। এবং হাদিসের ব্যাপারে তো আছেই, ইভেন এই তাজবিদ বা ইসের ব্যাপারে, তাজবিদের সনদ সে কই থেকে পাইছে, তার যে মেথড মানে হাফস বা যেটা সে করছে তেলাওয়াতটা শিখাইছে, সেটা কই থেকে আসছে সেটা। 5 নাম্বার হচ্ছে আরও একটি অদ্বিতীয় পন্থা যার মাধ্যমে সুন্নাহ সংরক্ষিত হয়, তা হচ্ছে উৎস খুঁজতে গিয়ে এবং হাদিস সংগ্রহ করতে গিয়ে হাদিস শাস্ত্রবিদদের দূর দূরান্তে ভ্রমণ। এই জিনিসটা খুব হেল্প করছে।
এবং এইগুলো থেকে দেখবেন যে একটা শব্দ কনফার্ম করার জন্য 1 মাসের জার্নি করে গেছেন, শব্দটাকে এইটা ছিল নাকি এইটা ছিল, শুনছেন, শুনে আবার রিটার্ন জার্নি শুরু করছেন। তখনকার দিন তো সময় লাগতো, ধরেন মদিনার থেকে ইজিপ্টে হয়তো 1 মাস লাগতো। আমরা মক্কা মদিনার ভিতর কি জানি, 12 দিন 14 দিনের ব্যাপার জানি না, তখন লাগতো 12 দিন 14 দিন থেমে থেমে বা রাত করে। তাহলে ইজিপ্টে মাস বা 40 দিনের জার্নি ছিল, সেই জার্নি করছেন হচ্ছে একটা শব্দ বা একটা হাদিস। আমিও শুনছিলাম, তুমিও শুনছিলা, হাদিসটাকে এইরকম ছিল কিনা, মানে একটা শব্দ ওনার খটকা লাগতেছে, ওইটা এই করার জন্য গেছেন। এই জিনিসগুলো আমরা এই অধ্যায়ে পরবর্তী অংশে পড়বো ইনশাআল্লাহ। এখানে আমরা নিজেদের গুরুদায়িত্ব সম্পর্কে সাহাবীদের অনুধাবন, এটা হচ্ছে প্রথম সাবহেডিং, এটার আন্ডারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি যা বলেছেন তা গ্রহণ করা এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব তাদের উপর বর্তায়। এটা তারা বুঝছিলেন, পৌঁছায় দিতে হবে। যেই জন্য পরিবার ছেড়ে, সংসার ছেড়ে সাদ বিন আবি ওয়াক্কাস চায়না পর্যন্ত যাইতে পারছেন। এটা কিন্তু ভ্রমণ করতে যান নাই, আর ডলার কামাইতে যান নাই। অনেকে বলে যে ইংল্যান্ডে থাকেন একজন আলেম, উনি বলছেন এই যে আমরা আসছি ইংল্যান্ডে, এরকমভাবে সাদ বিন আবি ওয়াক্কাস ইসে গেছিলেন, চায়নায় গেছিলেন, নাহলে কি ইসলাম ফ্লারিশ করতো? আপনি তো ডলার কামাইতে গেছেন, উনি ডলার কামাইতে যান নাই। দুইটার ভিতর আকাশ পাতাল তফাৎ। উনি সব স্যাক্রিফাইস করে গেছেন বলতে গেলে। ফ্যামিলি কবে আবার দেখবেন ঠিক আছে, দেখবেন কিনা কোনো ঠিক নাই, বাঁচবেন কিনা ঠিক নাই, হ্যাঁ, জাস্ট ফর দ্য সেক অফ আল্লাহ। এটা আজকেও জায়েজ। আজকে আপনার ওয়ার্স্ট পসিবল জায়গায় যান না, ওয়ার্স্ট পসিবল জায়গা, দুনিয়ার সবচেয়ে কুফরের একদম ইনফেস্টেড জায়গায় যান, আজকেও জায়েজ। এটা কেউ না করে নাই আপনাকে, যাই ডলার কামাইতে যাওয়া হলো সমস্যা আর কি, ওইটাই সমস্যা নাই কোনো। আচ্ছা, এরপরে বলতেছেন যে নবীর এই দিক নির্দেশনা, নবী যে এটা করে দিয়েছেন বেশ কটা হাদিসে, তার ভিতর আমরা একটা হাদিস দেখব। সেটাতে বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, আমি যা বলেছি তা যে শুনলো এবং অন্যের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত তা তার স্মৃতিতে সংরক্ষিত রাখলো, আল্লাহ যেন তার মুখ উজ্জ্বল করেন। হয়তো বা যার কাছে কথাটা পৌঁছে দেওয়া হয় তার অনুধাবন তার চেয়েও গভীরতর হইতে পারে। এটা কিন্তু হয়। একটা মানুষ আপনার কাছে, আমি আমার লাইফ দিয়ে একটা উদাহরণ দিই, যে আমি যখন এই লাইনে প্রথম শুরু করি আসতে, তখন ইংল্যান্ডে আমার কাজিনরা আছে আর কি, তো তারা ওখানে থাকে। আমি জাস্ট ইংল্যান্ডে গেছি, যে যায় এই সম্বন্ধে জানছি কিছু বই সম্বন্ধে, আমি আবার সেল করে গেছি। তখন তাদের কাছে আমি লিস্ট পাঠাইছি, তারা আমার জন্য সব বইগুলো কিনে রাখছে, পয়সা আমি দিছি, কিনে রাখছে, হ্যাঁ। এবং সেই বইগুলোর পথ ধরে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে আসছেন। তারা কিন্তু যেখানে ছিল সেখানে রয়ে গেছে। কথাটা বুঝছেন? এটা কিন্তু এই কথাটা এখানে বলতেছেন যে যে পৌঁছায় দিবে তার চেয়ে হয়তো যার কাছে পৌঁছায় দিবে তার কাছে ফ্লারিশ করবে অনেক বেশি। যারা হাদিস বহন করে নিয়ে আসেন, নাসিরুদ্দিন আলবানির কাছে ওটা মেনি ফোল্ড দুনিয়াতে ছড়াই গেছে এবং মানুষের কাজে আসতেছে। যিনি নিয়ে আসছেন তিনি হয়তো সেটা বোঝেনও নাই, বা তিনি সেটা করতেও পারেন নাই, তার কাছে ফ্লারিশ করে নাই। এটা কোরআনে কিন্তু একটা আছে সূরা বাকারায়, যে বৃষ্টির সাথে করছেন, কোরআনের নলেজটাকে বৃষ্টির সাথে তুলনা করছেন, যে বৃষ্টি পড়লে কোনো একটা জায়গায় ইনস্ট্যান্টলি সবুজ হয়ে যায়, তো সেই মাটিটা ওটাকে অ্যাবজর্ব করে সাথে সাথে সবুজ হয়ে গেল। কোরআনের বাণী অন্তরে ঢুকে মানুষের যখন। আচ্ছা, আরেকটা শ্রেণীর ভূমি হয়, মাটি হয়, যে সেটারে কাজে লাগায় না, কিন্তু সে সেটা বহন করে আরেক জায়গায় নিয়ে যায় যেখানে কাজে লাগবে, কিন্তু নিজের কাজে লাগাইতে পারে না সে, সেইটাও ঠিক আছে। আর থার্ড ক্যাটাগরি বলতেছেন যেখানে ওই পানিটা গিয়ে জলাবদ্ধ হয়ে কোনো কামে লাগে না, উল্টা আরও পচা পানি হয় বা খারাপ একটা হয় আর কি। তো মানুষের ভিতরে কিন্তু এটা আছে, কেউ নিজে এটা নিয়ে একদম মানে আলোকিত হয়ে গেল এটা পড়ে বা এটা করে, কেউ নিজে হইল না কিন্তু সে বহন করে নিয়ে গেল আরেকজনের কাছে পর্যন্ত। আরেকজন হলে তার কিছুই হইল না, সে পড়লো না, তার কোনো কামেও লাগলো না, সেটাও হয়। সে ডে ইন ডে আউট শুনতেছে, কোনো কাম, আলেমের গলে জালেম বলে না, সারা জীবন কোরআন তেলাওয়াত শুনে বড় হয়েছে, সে কোরআনে বিশ্বাস করে না এখন, বা সে মানে হাফ কাটা কি বলে হাঁটু বাইর করা জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াইতেছে। আমি চিনি এরকম আছে, মানে দাদায় ভর্তি করাইছে হিপসখানায়, 18 পাড়া পড়া বাইরে হয়ে গেছে, এখন ক্লিন শেপ জিন্স পরে ঘুরে বেড়াইতেছে এখন। আর তার ইচ্ছা হয় নাই করার, দাদার ইচ্ছা হয়েছে তার করার, এটাও আছে। আচ্ছা, এরপরে আরেকটা দায়িত্ব তারা বুঝছিলেন, যেভাবে শুনছেন তারা এই হাদিস থেকে সাহাবীরা বুঝেছিলেন যে সুন্নাহ অন্যের কাছে পৌঁছে দেওয়াটা তাদের দায়িত্ব, এবং ঠিক সেইভাবে পৌঁছে দেওয়া, শুধু দায়িত্ব না, ঠিক সেইভাবে পৌঁছে দেওয়া যেমনটি তারা নবীর কাছে শুনেছেন। এখানে একটা হাদিস পড়ে আমরা শেষ করে দেব আজকের আয়োজন, আমাদের সময় হয়ে গেছে। আমার কথা পৌঁছে দাও, এটা বুখারীর হাদিস। আমার কথা পৌঁছে দাও, এমনকি তা যদি একটি আয়াত হয়,
কথা বলতে তো আয়াত। এবং বনি ইসরায়েলের গোত্রগুলোর কাহিনী থেকে বর্ণনা করো, তাতে কোনো ক্ষতি নেই। যদি এটা কন্ট্রাডিক্টরি না হয় তাদের থেকে বর্ণনা করো। আমরা অনেক বর্ণনা নিই না, তাদের অনেক বর্ণনা শুনি আমরা। আর আমার নামে যে কেউ মিথ্যা আরোপ করলো, সে জাহান্নামের আগুনের নিজের আসন বানিয়ে নিল। কিন্তু মিথ্যা কিছু করবে না, কিছু প্লাস মাইনাস। এটাকেই যেসব সাহেব খুব সিরিয়াসলি নিছিলেন, তারা অনেক জানা সত্ত্বেও বলেন। একজন হচ্ছেন যার কথা বললাম, আমার আবদুল্লাহ বিন আমর। আরেকজন হচ্ছেন আনাস বিন মালিক, উনি তো রসুলের ঘরে থাকছেন, উনিও এই ধরনের কথা বলছেন যে উনি ভয়ে অনেক বর্ণনা বলেন না, যদি সামান্য এদিক সেদিক হয়ে যায়। সেই জন্য আমরা আমাদের আয়োজন আজকে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।